আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ পাক সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো যাই হোক, আজকে আমাদের মিশন কিন্তু এক্স্যাক্টলি দেখতেই পাচ্ছেন, আমরা কিন্তু 47তম বিসিএস এর জন্য গুরুত্বপূর্ণ 200টি প্রশ্ন বাছাই করেছি ইনশাআল্লাহ, এবং আজকে হচ্ছে আমাদের পার্ট 1। এবং আজকে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ যে 200 প্রশ্ন, এই 200 প্রশ্নের 1 নম্বর পর্বের প্রশ্নগুলো সমাধান করে দিব, এবং আশা করি আজকে অনেক অনেক কিছু শিখতে পারবেন আজকের এই একটি ক্লাস থেকে। তো যাই হোক, যে যেখান থেকে ক্লাসটি দেখছি সবাই একটু দ্রুত শেয়ার করে দিলেই ভালো হয় ইনশাআল্লাহ, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত ইনশাআল্লাহ ক্লাস শুরু হয়ে যাবে। সবাই একটু দ্রুত শেয়ার করে দিবে, এবং অবশ্যই শেয়ার করে ডান লিখে দিয়ে শেয়ার ডান শেয়ার ডান শেয়ার ডান। গুড, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকে শেয়ার করে দিচ্ছেন। একটু দ্রুত করতে হবে ইনশাআল্লাহ, একটু দ্রুত করতে হবে। সবাই শেয়ার করে ডান লিখে দিবেন ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। সবাই শেয়ার করে ডান লিখে দিব, সবাই শেয়ার করে ডান লিখে দিব। দ্রুত দ্রুত, দেরি করা যাবে না। শেয়ার ডান ভাই, থ্যাংক ইউ সো মাচ। দ্রুত দেরি করা যাবে। আমাদের একজন ভাইয়া লিখছে স্যার শুধু বিসিএস এর জন্য, এটা কোনো কথা? প্রিয় ভাই বোন আমার, আমাদের ইমন নিলয় স্যার, হ্যাঁ, 2-3 দিন আগে আপনাদেরকে বলে গিয়েছেন যে ভাইয়া আপনি বাংলাদেশের যে কোনো চাকরি প্রস্তুতি যদি নিতে চান, আপনাকে প্রথমত বিসিএস এর বিগত বছরের প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহ পড়তে হবে। তারপরে সাথে পড়তে হবে ভাইয়া প্রাইমারি এবং নিবন্ধনের বিগত বছরের প্রশ্নগুলো, সাথে নন ক্যাডার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের বিগত বছরের প্রশ্নগুলো, সাথে পড়তে হবে ভাইয়া ভার্সিটি মানে ইউনিভার্সিটিতে বিগত বছর আসা প্রশ্নগুলো, এবং সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার কথা স্যার বলেছেন ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো। না, আমি এটা বেশ অনেকদিন ধরে চিল্লাচিল্লি করে, মানে বেশ কি বলবো, মানে অনেকটা প্রতিষ্ঠা করতে চাচ্ছিলাম বাংলাদেশে, অনেকদিন ধরে আপনাদেরকে বুঝে আসতেছিলাম। আরে ভাই, বিগত বছর প্রশ্ন থেকে একটা প্রশ্ন কমন আসার দরকার নাই। বিগত বছর প্রশ্নগুলো যদি আপনি সবগুলো আপনি ইনশাল্লাহ ব্যাখ্যা সহকারে পড়ে ফেলেন ইনশাল্লাহ, তো আল্লাহ চান তো ইনশাল্লাহ যেখান থেকে প্রশ্ন আসুক, যত আনকমন প্রশ্ন আসুক, আপনাকে আটকাতে পারবেন, আপনি পারবেন ইনশাল্লাহ। মিনিমাম 90% প্রশ্ন আপনি অনায়াসে আনসার করতে পারবেন। এর কথা বুঝছেন না বোঝেন নাই? আরে বিগত বছরের প্রশ্ন থেকে একটা প্রশ্ন রিপিট আসার দরকার নেই, রিপিট আসার দরকারই নেই, আমার একটা দরকার নেই, কিন্তু তবু আপনি পারবেন ইনশাল্লাহ। কেন? কারণ বিগত বছর প্রশ্নগুলো যখন ব্যাখ্যা সহকারে পড়ে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার নাউন পড়া হয়ে গেছে, প্রোনাউন হয়ে গেছে, জেন্ডার পড়া হয়ে গেছে, নাম্বার পড়া হয়ে গেছে, জিরান, পার্টিসিপল, ইনফিনিটিভ, ভয়েস, নারেশন টেন্স সব পড়া হয়ে যাবে। তো সব পড়া হইলে প্রশ্ন তো এগুলো থেকে আসে, তার মানে যেখান থেকে প্রশ্ন আসুক আপনি পারবেন। এর কথা বুঝছেন তো? অনেকেই কি বলবো আমি, যাই হোক, সবার প্রতি সম্মান রাখা উচিত। তো আমাদের অনেক জ্ঞানী মানুষজন এই ধরনের কথা বলেন যে বিগত বছরের প্রশ্ন পড়ে কি লাভ, বিগত বছর প্রশ্ন থেকে কি পরীক্ষায় প্রশ্ন আসে? আমি কি বলবো, আমার মনে হয় যে তাদের মাথায় একটা ইট দিয়ে বাড়ি মারি যে ভাই আপনার কি মাথা ঠিক আছে নাকি আমার মতোই কি বলে আপনি, কি বলবো। যাই হোক, তো বিগত বছর প্রশ্ন থেকে প্রশ্ন আসার দরকার নেই আমার। মজার ব্যাপার হচ্ছে বিগত বছর প্রশ্ন থেকে অনেক প্রশ্ন আসে যেটা আপনারা যারা পরীক্ষা দেন তারা জানেন। আপনি জব সলিউশন বইটা যদি খুলেন দেখবেন যে বেশিরভাগ পরীক্ষা এক একটা প্রশ্ন 20 বার, 30 বার, 50 বার, 60 বার, 70 বার আসছে। কোনোটা আছে 100 বার, 200 বার, 500 বার আসছে। এখন প্রশ্নগুলোকে আসমান থেকে স্যাররা বানিয়ে নিয়ে আসবে বলেন? জাস্ট রাগ করবেন না, আমার কথা বোঝার ট্রাই করেন। পরীক্ষার আগে স্যাররা কি মঙ্গল গ্রহে চলে যান, মঙ্গল গ্রহ থেকে প্রশ্ন বানিয়ে নিয়ে আসেন? না রে ভাই, এটা আমি অনেকবার বোঝানোর ট্রাই করছি। প্রশ্নগুলো তো এই দুনিয়া থেকেই বানান, ভিতরে দিয়ে যান ভিতরে। প্রশ্নগুলো তো এই দুনিয়া থেকেই বানান, প্রশ্ন তো মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসেন না, তাই না বলেন? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আপনি যদি একবার প্রত্যেকটা জিনিস ভালো মতো শিখে ফেলতে পারেন, কথার কথা নাউনটা একবার শিখে ফেলতে পারেন, বা জিরানটা একবার শিখে ফেলতে পারেন, পার্টিসিপল ভালো মতো শিখে ফেলতে পারেন, ভয়েস, নারেশন, টেন্স, বা এই জিনিসগুলো একবার ভালো মতো শিখে ফেলতে পারেন, তখন যেখান থেকে প্রশ্ন আসুক আপনারা আর আটকাতে পারবে না। এইটা হচ্ছে টিপস। বিগত বছর থেকে আমি আবার বলছি, একটা প্রশ্ন আসা দরকার নেই, কিন্তু তবুও পারবে। কেন? যদি ব্যাখ্যা সহকারে পড়ে ফেলেন তাহলে মোটামুটি সব টপিক আপনার টাচ করা হয়ে যাবে, বা সব টপিক পড়া হয়ে যাবে। আর সব টপিক পড়লে তো যেখান থেকে প্রশ্ন আসবে আপনি পারবেন, এটাই স্বাভাবিক, তাই না? এই হচ্ছে ফ্যাক্ট আর কি। যাই হোক, এই ধরনের কথা তারা কেন বলে এটা আমার মাথায় কাজ করে না, আমি বুঝি না আর কি, যে বিগত বছরের প্রশ্নগুলো থেকে কি পরীক্ষা প্রশ্ন আসে। এই কথা যারা বলে তারা তাদের কি বলে আর একটু গবেষণা করা উচিত। হ্যাঁ, আচ্ছা, সবাই অবশ্যই আমরা রিয়েকশন ইউজ করবো প্রিয় ভাই বোন। আমরা যারা ক্লাসটা দেখতেছি আমরা রিয়েকশন ইউজ করবো। আমি আবার বলছি, আজকের ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আজকের ক্লাস কিন্তু সবার জন্য, বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, সবার জন্য। সবার জন্য মানে সবার জন্য, ঠিক আছে ইনশাল্লাহ। যেন সবাই শেয়ার করেন, লিখে দেবেন ইনশাআল্লাহ। এবং কে কিসের জন্য প্রস্তুতি নিচ্ছে একটু জানাবো। বিসিএস এর জন্য হলে কমেন্টে বি লিখবেন, প্রাইমারির জন্য হলে পি, নিবন্ধনের জন্য হলে নি, মেডিকেলের জন্য হলে মেডিকেলের প্রস্তুতি নিচ্ছি, ভার্সিটি হলে ভার্সিটি, নার্সিং হলে নার্সিং, যে যেটার জন্য প্রিপারেশন নিচ্ছেন একটু কমেন্টে জানান। আমি দেখতে চাই আমাদের এখানেতে কোন ধরনের স্টুডেন্ট আজকে বেশি এসেছেন। সবাই একটু শেয়ার করে ডান লিখে দিবা, এবং অবশ্যই রিয়েকশন ইউজ করবো। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দিই না প্রিয় ভাই বোন আমার। সো ক্লাসে রিয়েকশন ইউজ করবো, লাভ রিয়েক্ট অথবা লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু রিয়েকশন ইউজ করেন, কারণ রিয়েকশন ইউজ করলে কি হবে, ক্লাসের রিচ বেড়ে যাবে।
হ্যাঁ, ক্লাসের রিচ বেড়ে যাবে। আচ্ছা, বিসিএস এর জন্য সাগর ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সাদমান প্রাইমারির জন্য, আজিজুর রহমান ভাইয়া বিসিএস এর জন্য, শরীফা প্রাইমারির জন্য, রিঙ্কু প্রাইমারির জন্য। আচ্ছা, রোশনি খাতুন 11 থেকে 20 গ্রেডের জন্য, সাগর ভাইয়া বিসিএস এর জন্য, আমাদের তালহা বাবু ভাইয়া প্রাইমারি প্লাস নিবন্ধন। গুড, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আমরা দ্রুত সবাই একটু শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, সবাই একটু শেয়ার করে দিই, কারণ সবাই শেয়ার করে দিলে ক্লাসটা সবার কাছে পৌঁছে যাবে এবং সবাই কিন্তু ক্লাসটা দেখে উপকৃত হবে। এবং অবশ্যই রিয়েকশন ইউজ করবো, ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা লাভ রিয়েক্ট বা লাইক রিয়েক্ট দিই না প্রিয় ভাই বোন আমার। সো ক্লাসে লাভ রিয়েক্ট লাইক রিয়েক্ট যেমন চাই দেন, কিন্তু প্রচুর রিয়েকশন ইউজ করেন এবং শেয়ার করে অবশ্যই ডান লিখে দিই। গুড, শেয়ার করে ডান লিখে দিই, শেয়ার ডান, শেয়ার ডান। অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকে জিজ্ঞেস করছেন কেমন আছি, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। দ্রুত 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 শেয়ার করে দিতে হবে প্রিয় ভাই বোন আমার, দেরি করা যাবে না। আমি আবার বলছি, আজকের এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের এই ক্লাস থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারবো ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে দেখা যাবে যে অনেকগুলা জিনিস কিন্তু বা অনেকগুলা ইনফরমেশন কিন্তু আমাদের শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য সবাই শেয়ার করে ডান লিখে দিই প্রিয় ভাই বোন, দ্রুত দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত করতে হবে ইনশাআল্লাহ। গুড, মাইশা শেয়ার ডান, মাশাআল্লাহ, গুড গুড, সবাই 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 শেয়ার ডান, শেয়ার ডান, শেয়ার ডান। গুড, এই তো মুন্নিয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। তালহা ভাইকে অনেক ধন্যবাদ, মাশাআল্লাহ। তাবাসসুম কিন্তু আমাদের তাবাসসুম ইসলাম মেনশন করে দিয়েছেন, অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার। আচ্ছা, নুরু ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আয়েশা আক্তার শেয়ার ডান, চন্দন কুমার শেয়ার ডান, অর্পিতা মন্ডল শেয়ার ডান, শহীদুল ইসলাম শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর সুন্দর নাম, কে রাখছে আপনাদের নামগুলো, মাশাআল্লাহ অনেক সুন্দর। হুরাইন জান্নাত রূপী শেয়ার ডান, গুড। সাইফুল ইসলাম ভাইয়া শেয়ার ডান। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ আমি কিন্তু নিজেও শেয়ার করে দিচ্ছি এবং প্রতিদিন আমি নিজে আগে শেয়ার করে দেন আপনাদেরকে শেয়ার করতে বলি। আমি আগে নিজে শেয়ার করি, দেন আপনাদেরকে বলি যে প্রিয় ভাই বোন আপনারা সবাই শেয়ার করে দেন। সত্যি কথা, আমার মনে হয় যে প্রতিদিন প্রথম শেয়ারটা আমারই হয়, কারণ আপনাদের তো আসতে একটু সময় লাগে, আমি তো লাইভ শুরু করে শেয়ার করা শুরু করে দিই। আচ্ছা, দ্রুত, কেন আমরা শেয়ার কেন করব? দেখেন, যে মেহেদি বাটে, আপনারা বিয়ের সময় দেখেন না যে মেহেদি, মানে কি বলে, মেহেদি বাটে ওই যে হাতে দেওয়ার জন্য বিয়ের সময়, তো তার হাত কিন্তু আগে রঙিন হয় এবং এটাই হচ্ছে আল্লাহ পাকের বিধান। কেউ যদি অন্যের উপকার করে তার জীবন আগে কল্যাণ আসবে, আগে ভালাই আসবে। এই জন্য আপনি যদি শেয়ার করে দেন, অন্যের কাছে ক্লাসটা পৌঁছে যাবে, অন্য মানুষজন উপকৃত হবে। এবং এর মানে হচ্ছে আল্লাহ পাক আগে আপনাকে উপকৃত করবেন, আগে আল্লাহ পাক আপনার চাকরির ব্যবস্থা করবেন বা উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। এই জন্য আমরা মন খুলে সবাই প্রচুর পরিমাণে শেয়ার করবো। আপনারা কিন্তু আগে অনেক শেয়ার করতেন, 1000, 1500, 2000, 3000 পর্যন্ত, 4000 পর্যন্ত শেয়ার করেছেন। এখন ইদানিং কিন্তু আপনারা শেয়ার করতে চান না, এটা কেন বলেন? হুম, কেন শেয়ার করতে চান না বলেন? প্রচুর শেয়ার করে দিই প্রিয় ভাই বোন আমার, যাতে সবাই ক্লাসটা দেখে উপকৃত হইতে পারে। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ। বিসমিল্লাহ, পরম করুন আমার শুরু। বিসমিল্লাহির রহমানির রহিম, যাতে সবাই ক্লাসটা দেখে উপকৃত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আসলে আপনারা, আপনাদের প্রতি আসলে ঋণী, আসলে অনেক বেশি ঋণী, কারণ আপনাদের সবচেয়ে বড় গুণ হচ্ছে আপনারা কথা শোনেন। এই যে শেয়ার করতে বলছি, মাশাআল্লাহ সবাই শেয়ার করে দিচ্ছেন, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আচ্ছা, ওকে ফাইন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, আমরা প্রথম প্রশ্নটা বের করি ইনশাআল্লাহ। ওকে, দ্য ওয়ার্ড ভাইটাল ইজ এ অথবা এন, মানে ভাইটাল শব্দটা আছে। দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে এখানে এল আছে, এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। যেমন ধরেন, কথার কথা আরো কিছু ওয়ার্ড আছে, যেমন ধরেন কি হইতে পারে দেখেন তো, আপনারাও এরকম এল দিয়ে অ্যাডজেক্টিভ হয় এমন কিছু ওয়ার্ড কমেন্টে লিখে দিন আমাকে প্লিজ। স্পেশাল, আচ্ছা, তারপরে কি হইতে পারে আরো, পলিটিক্যাল, পলিটিক্যাল, আর কি হইতে পারে, সোশ্যাল, হ্যাঁ আর কি হইতে পারে বলেন তো, এডুকেশনাল, গুড, এডুকেশনাল। হ্যাঁ, আরো কিছু ওয়ার্ড লিখে দেন, মানে এল থাকলে অ্যাডজেক্টিভ এমন কিছু ওয়ার্ড লিখে দেন। থ্যাংক ইউ সো মাচ, গুড। এইটা একটা মজার ব্যাপার, দেখেন প্রিয় ভাই বোন আমার, সাধারণত এল থাকলে সেটা কি হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়, সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে যেহেতু এখানে ভাইটাল আছে, ভাইটাল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং মজার ব্যাপার হচ্ছে কোন একটা ওয়ার্ড অ্যাডজেক্টিভ নাকি এটা প্রমাণ করার একটা বুদ্ধি আছে। সেটা বুদ্ধি হলো ভাইয়া, অ্যাডজেক্টিভের সাথে দেখেন, অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। কাকে? মনোযোগ প্লিজ। অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অ্যাডজেক্টিভের কাজই হচ্ছে নাউনকে মডিফাই করা বা প্রোনাউনকে মডিফাই করা। এখন মজার ব্যাপার হচ্ছে, অ্যাডজেক্টিভের পরে সাধারণত নাউন থাকবে অথবা অ্যাডজেক্টিভের সাথে নাউনটা মিলে যাবে। যেমন আমি যদি বলি কথার কথা ভেরি, কথার কথা ভেরি বিউটিফুল, BEAU, ভেরি বিউটিফুল, কথার কথা গার্ল, ভেরি বিউটিফুল গার্ল। আর আমি যদি বলি বা বিউটিফুল গার্ল, মিলে যাচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে। কেমন? বিউটিফুল গার্ল, স্মার্ট গার্ল, কথার কথা, তাই না বলেন? হ্যাঁ, যাই বলেন না কেন, গুড গার্ল, ব্যাড গার্ল মিলে যাবে। কিন্তু ভাইয়া ধরো ভেরি লিখতে গিয়ে 12 লিখে ফেলছি। আচ্ছা, এখন আপনি যদি বলেন দেবে ভেরি গার্ল, দূর এটা কিছু হইলো, ভেরি গার্ল, ভেরি বয়, হ্যাঁ ভেরি ফাদার, ভেরি মাদার, এমন আসলে হয় না। তার মানে এই অ্যাডজেক্টিভের সাথে নাউনটা মিলে যাবে, অ্যাডজেক্টিভের সাথে কে মিলবে ভাইয়া? নাউনটা মিলে যাবে। খুব মনোযোগ।
আবার খেয়াল করে দেখেন অ্যাডভার্বের সাথে আবার অ্যাডজেক্টিভের মিলে যাবে। অ্যাডভার্বের সাথে কি মিলবে? অ্যাডজেক্টিভ মিলে যাবে। কারণ আবার অ্যাডভার্বের কাজই হচ্ছে অ্যাডজেক্টিভকে অথবা অ্যাডভার্বকে অথবা ভার্বকে মডিফাই করা। আমি যদি বলি ভাই ভেরি বিউটিফুল, এটা কিন্তু মিলে যাচ্ছে। ভেরি স্মার্ট মিলে যাচ্ছে, ভেরি গুড মিলে যাচ্ছে, ভেরি ব্যাড মিলে যাচ্ছে। তার মানে অ্যাডজেক্টিভের সাথে নাউন মিলে যাবে, আবার অ্যাডভার্বের সাথে কে মিলে যাবে? অ্যাডজেক্টিভ মিলে যাবে। আমি আবার বলছি, আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যারা ক্লাসটা এখন শুরু মানে কি বলে শেয়ার করেন নাই, সবাই অবশ্যই শেয়ার করে দিব, যাতে করে আমরা চাইলেই পরবর্তী ক্লাসটা দেখতে পারি। শেয়ার করলে আপনার টাইমলাইনে থেকে যাবে, আপনি উপকৃত হবেন, আপনার টাইমলাইন থেকে অন্য মানুষজন উপকৃত হবে ইনশাআল্লাহ। একজন প্রশ্ন করছে ভাই আই এম অনলাইন, আই এম অনলাইন। এখন প্রশ্ন হচ্ছে, খেয়াল করে দেখেন অনলাইন শব্দটা এমনি ন্যাচারালি নাউন, এমনি ন্যাচারালি নাউন, কিন্তু এখানে খেয়াল করে দেখেন আই এম অনলাইন মানে আমি অনলাইনে আছি। কোথায় আছি? অনলাইনে। কোথায়? অনলাইনে। তার মানে এখন কিন্তু অনলাইন মানে অনলাইনটার নাউন না, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, সরি অ্যাডভার্ব হয়ে গেছে। কি হয়ে গেছে বলেন? অ্যাডভার্ব। কারণ কোথায় দিয়ে প্রশ্ন হলে অ্যাডভার্ব পাওয়া যায়। আমি কোথায়? আমি অনলাইনে আছি। অথবা আমি যদি বলি কথা আই এম হিয়ার, আমি কোথায়? আমি এখানে আছি। বুঝছেন তো? তারপরে যদি কথার কথা এই যে হোম শব্দটা, কথার কথা এটা জন্মগতভাবে নাউন, হোম শব্দটা নাউন। কিন্তু আপনি যদি বলেন আই গো হোম, আমি বাড়ি যাই। কোথায়? আমি বাড়ি যাই। কোথায়? আমি বাড়ি যাই। তাহলে কোথা দিয়ে প্রশ্ন করলে অ্যাডভার্ব পাওয়া যায়। এই জন্য হোম অ্যাডভার্ব হয়ে গেছে। ঠিক আছে? ক্লিয়ার? ওকে ফাইন। একজন ভাইয়া, সরি আমাদের ঋতু আক্তার আপুমনি একটা ওয়ার্ড লিখেছেন অ্যাপ্রুভাল, অ্যাপ্রোবাল। সেই অ্যাপ্রুভাল শব্দটা অ্যাডজেক্টিভ না। অ্যাপ্রুভাল শব্দটা অ্যাডজেক্টিভ না। বুঝছেন তো? অ্যাডজেক্টিভ না। কি হয় সেটা বলে দিচ্ছি। যাই হোক, তো আমার যেটা কথা ছিল দেখেন, যে নাউনের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে, আবার অ্যাডভার্বের সাথে অ্যাডজেক্টিভ মিলে যাবে। এখন ফ্যাক্ট হচ্ছে দেখেন, এই যে এটা, এই শব্দটা কি আসলে মূলত, তাহলে এটা শেষে আপনি একটা দুইটা নাউন দিতে পারেন। ভাইটাল ইনফরমেশন, ইনফরমেশন। ভাইটাল মানে গুরুত্বপূর্ণ, আর ভাইটাল ইনফরমেশন মানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মিলে যাচ্ছে, তাই না? ভাইটাল ইস্যু, গুরুত্বপূর্ণ ব্যাপার। ভাইটাল ফ্যাক্ট, গুরুত্বপূর্ণ ব্যাপার, কথার কথা। তাহলে মানে এই ভাইটালের পরে আপনি যদি নাউন দেন, তাহলে সেটা কি মিলে যাচ্ছে, তার মানে এটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এই ভাইটাল শব্দটা এখানে কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। এখন এখানে একটা ব্যাপার আছে, এইখানে একটা ব্যাপার আছে, আমি এই ব্যাপারটা একটু এখানে দেখাই, সুবিধা হবে। যেমন ধরেন আমরা লিখলাম সোশ্যাল, আমরা লিখলাম পলিটিক্যাল। খুব মনোযোগ, আমি আবার বলছি, আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন। এখনো যারা শেয়ার করেন প্রচুর পরিমাণে শেয়ার করে দেন, হ্যাঁ, যাতে সবাই উপকৃত হতে পারে ক্লাসটা, ইনশাআল্লাহ সবাই উপকৃত হতে পারে। সোশ্যাল, পলিটিক্যাল, তারপরে এই এডুকেশনাল, কথার কথা এডুকেশনাল, ন্যাশনাল, নেটিওনাল, ন্যাশনাল, কথার কথা ভাইটাল, স্পেশাল। এই যে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। খুব মনোযোগ, এই ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ, ওয়ার্ডগুলো কি ভাইয়া? অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে, কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকা সত্ত্বেও, এই যে এল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এল থাকা সত্ত্বেও তারা নাউন। এবং বিশ্বাস করেন এই ওয়ার্ডগুলো পরীক্ষায় প্রচুর আসে। গত বছর প্রাইমারিতে আসছে, এই বছর নিবন্ধনে আসছে, আর আগের বছরও আসছে, এবং এই বছর 10 থেকে 20 গ্রেডের পরীক্ষায় অনেকবার আসছে। আমি একটু লিখে দিই, দেখেন। প্রথমত এই ওয়ার্ডটা ডিফল্ট ভাবে ভার্ব, এই ভার্ব থেকে সেটা হয়ে যাবে নাউন। যেমন ধরেন কথার কথা, একজন বললেন যে ভাইয়া ডিনাই শব্দটা, এই যে ডিনাই শব্দটা ভার্ব, এই ডিনাই নাউন হবে ভাইয়া ডেনিয়াল, ডেনিয়াল। এটা এবছর আসছে পরীক্ষায়। তারপরে খেয়াল করে দেখেন রিফিউজ, খুব মনোযোগ, এটা লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এই নোট পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা কাচ্চার চাকরি হবে ইনশাআল্লাহ। এই জন্য সারা খুব সুন্দর করে লিখে রাখেন। ডিনাই হচ্ছে ভাইয়া ভার্ব, দেখেন প্রচুর ইম্পর্টেন্ট। তাহলে ডিনাই নাউন হবে ডেনিয়াল। খেয়াল করে দেখেন, সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়। এইটা কি ভাইয়া? নাউন। এই জন্য এটা পরীক্ষা প্রচুর আসে। এই পর্যন্ত আমার মনে হচ্ছে 50 বার আসছে পরীক্ষাটা। আমি কি বললাম, যারা আজকের ক্লাস করবেন, আজকের ক্লাস থেকে হুবহু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সেটা বিসিএস হোক, প্রাইমারি হোক, নিবন্ধন হোক। আমার ক্লাস সবার জন্য, এটা হয়তো সবাই জানেন। ইংরেজি, আমার ইংরেজি ক্লাস মানে সবার জন্য, বিসিএস, প্রাইমারি, নিবন্ধন, ভার্সিটি, মেডিকেল, নার্সিং, সবার জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। তারপরে রিফিউজ, এই রিফিউজ হচ্ছে ভার্ব, এই রিফিউজের নাউন হবে রিফিউজাল, রিফিউজাল। আর পরে আরো আছে প্রপোজ, প্রপোজ। এগুলো একটু ব্যতিক্রম, লিখে রাখেন, ব্যতিক্রম, ব্যতিক্রম। সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এই ওয়ার্ডগুলোর সাথে এল আছে ইকুয়াল টু এরা নাউন। এল আছে মানে কি ভাইয়া? নাউন। প্রচুর ইম্পর্টেন্ট। প্রপোজ, এটা হয়ে যাবে প্রপোজাল। এটাও অনেকবার আসছে, প্রপোজাল। আরো আছে রিমুভ, এই রিমুভের নাউন হবে ভাই রিমুভাল, রিমুভাল।
এটা আসছে 2022 সালে প্রাইমারিতে, প্রচুর আসে এগুলা। এটা আসছে সবগুলোই আসে। আরো আছে অ্যাপ্রুভ, একজন ভুল করে অ্যাপ্রুভ লিখছেন যে ভাইয়া অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল শব্দটা লিখছেন অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাপ্রুভাল অ্যাডজেক্টিভ না, এটা নাউন। তাহলে অ্যাপ্রুভ শব্দের মানে হচ্ছে অনুমোদন দেওয়া, এটার অ্যাডজেক্টিভ হবে নাউন হবে অ্যাপ্রুভাল। তাহলে খেয়াল করে দেখেন, ডেনিয়াল, রিফিউজাল, প্রপোজাল, অ্যাপ্রুভাল, আর একটা রিভিউটাল, রিভিউটাল, রিভিউটাল। এই যে শব্দগুলা ভাইয়া লিখলাম, এই সবগুলো ওয়ার্ড পরীক্ষা আসবে না? এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাল্লাহ। তো যারা লিখে রাখবেন তাদের আজীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। সবাই একটু কষ্ট করে লিখে রাখবেন প্লিজ। আমি আবার বলছি, এই যে এটা আসছে ভাইয়া এই 18তম নিবন্ধনে 2024 সালে, ভাইয়া একদম লেটেস্ট প্রশ্ন, একদম গরম গরম, পুরান নাই। যারা পরীক্ষা দিচ্ছেন, নিবন্ধন পরীক্ষা যদি কেউ দিয়ে থাকেন জানায় আমাকে, এটা পাইছেন কিনা? দ্য নাউন অফ অ্যাপ্রুভ, এই বছর 18তম নিবন্ধন আসছিল 2024 সালে, অল্প কয়েকদিন আগে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ডিনাই নাউন হবে ডেনিয়াল, রিফিউজের নাউন হবে রিফিউজাল, প্রপোজের নাউন হবে প্রপোজাল, রিমুভের নাউন হবে রিমুভাল, অ্যাপ্রুভের নাউন হবে অ্যাপ্রুভাল, রিভিউটের নাউন হবে রিভিউচাল। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে সাধারণত এল থাকলে অ্যাডজেক্টিভ হয়, আমি আবার বলছি সাধারণত অ্যাডজেক্টিভ হয়, কিন্তু এইগুলো একটু ব্যতিক্রম, এগুলোর সাথে এল আছে মানে এরা নাউন। ঠিক আছে ইনশাল্লাহ। এই সবগুলো কিন্তু পরীক্ষা আসছে এবং আবার বারবার বলতেছি। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, সবাই লিখছেন লিখছেন গুড, সবাই লিখছে আলহামদুলিল্লাহ। চলেন সামনে দিকে। এই যে দেখছেন, এই যে 18তম নিবন্ধনে আসছে। তাহলে দ্য নাউন অফ দ্য অ্যাপ্রুভ, তাহলে অ্যাপ্রুভের নাউন হবে ওই যে এল থাকবে, এল নাই কাটা, এল নাই কাটা, এল নাই কাটা, এল আছে, এটা অ্যান্সার। এখন অনেকে মনে করতে পারে আল্লাহ এল আছে, আল্লাহ এটা অ্যাডজেক্টিভ, না না, এটাই নাউন, ব্যতিক্রম ওয়ার্ড। এবং ব্যতিক্রম গুলাই কিন্তু পরীক্ষা আসে, মাথায় রেখে। দেখছেন প্রাইমারিতে যেটা আসছিল, এই যে রিমুভ শব্দের নাউন কি, অনেকে বলতে পারে আল্লাহ এটা তো অ্যাডজেক্টিভ না রে পাগলা, এটা অ্যাডজেক্টিভ না, এটা নাউন। ঠিক আছে, তাহলে রিমুভ শব্দের নাউন হবে রিমুভাল, এটা আসছিল 2022 সালে প্রাইমারিতে। এগুলো প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ, প্রচুর আসে। সবাই ভাইয়া কমেন্টে লিখলে মনে থাকবে, কমেন্টে লিখি, খাতায় লিখে রাখেন, আজীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তারপরে দেখেন, ওহো রে সরি, মানে এটা ফন্ট ভেঙে গেছে, মানে ডিনাই এর নাউন কি হবে এটা জানতে চাইছে এখানে। ডিনাই এর নাউন কি হবে? তাহলে ডিনাই নাউন হবে এল থাকবে শেষে, এল নাই কাটা, এল নাই কাটা, এল নাই কাটা, একটা অপশন এল, এটাই আছে। তাহলে ডিনাই নাউন হবে ডেনিয়াল। ডিনাই নাউন কি হবে? প্রচুর ইম্পর্টেন্ট। দেখছেন আমি কিন্তু রেফারেন্স দেখাই দিলাম, এতক্ষণ হয়তো আপনাদের বিশ্বাস হয়েছে কিনা আমি জানি না, যদিও বিশ্বাস আমাকে করেন, হয়তো হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে রেফারেন্স দেখা দিলাম, প্রচুর আসে। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন। আরে ভাই সাব, আমার মনে হয় যে পার্টস অফ স্পিচের সবচেয়ে বেশি প্রশ্ন আসে নাউন থেকে, সবচেয়ে বেশি নাউন থেকে, এবং নাউনের বেশি আবার সবচেয়ে বেশি প্রশ্ন আসে কমন নাউন থেকে। কমন নাউন মানে কি জিনিস আল্লাহ কি বলবো, মানে এটা এত ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আসে নাউন, কমন নাউন থেকে। দেখেন প্রত্যেকটা ক্লাসে নতুন কিছু শেখার আছে। আজকের ক্লাস থেকে হয়তো এমন কিছু শিখতে পারেন যেটা আপনার সামনে হয়তোবা কি বলে, সামনে শুক্রবারে যে পরীক্ষা আছে, অনেকেই প্রত্যেক শুক্র শনিবারে পরীক্ষা থাকে, চাকরি পরীক্ষা, হয়তো সামনে শুক্রবার শনিবারে পাবে। এবং অনেকেই আলহামদুলিল্লাহ মেসেজ দেন যে স্যার যে ফ্রি ক্লাস গুলো নিয়ে গেলে থেকে অনেক প্রশ্ন আল্লাহর মতে আমরা পরীক্ষায় কমন পাই আলহামদুলিল্লাহ। তাহলে ভাই কি লিখলাম মনে রাখেন, সবচেয়ে বেশি প্রশ্ন আসে পরীক্ষা পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ থেকে আরাউন্ড 7টা প্রশ্ন আসে। কয়টা? ও ভাই এটা কি বললেন? হ্যাঁ আমি জেনে শুনে ঠিকই বলছি, সজ্ঞানে বলছি, 7-8টা প্রশ্ন আসে পার্টস অফ স্পিচ থেকে, শুধু পার্টস অফ স্পিচ থেকে। ভাইয়া বুঝলাম না, আচ্ছা আমি বুঝাই দিই। দেখেন পার্টস অফ স্পিচ তো, পার্টস অফ স্পিচ বলতে তো আর মানে নিজস্ব কোনো অস্তিত্ব নাই। পার্টস অফ স্পিচ মানে হচ্ছে ওই যে ওইগুলো আর কি, নাউন, প্রনাউন, ভার্ব। পার্টস অফ স্পিচ যে 8 প্রকার। যেমন শুধু নাউন থেকে অ্যারাউন্ড অনেক সময় বা বেশিরভাগ সময় 2টা প্রশ্ন চলে আসে। আচ্ছা, কমন নাউন থেকে, কালেক্টিভ নাউন থেকে, এই দুটো জায়গা থেকে প্রশ্ন আসে। তারপরে প্রনাউন থেকে অনেক সময় 1-2টা প্রশ্ন চলে আসে। আপনি যদি চিন্তা করেন ভার্বের জায়গাটা অনেক বড়। ভার্বের মধ্যে আছে জিরান, পার্টিসিপল, কজেটিভ, অ্যাক্টিভ, কগনেট, ট্রান্সিটিভ, ইনট্রান্সিটিভ, তারপরে ফাইনাইট, নন ফাইনাইট, অনেক কিছু। এই ভার্ব থেকে অনেক সময় 2টা প্রশ্ন আসতে দেখা যায়। তারপরে প্রিপোজিশন থেকে মিনিমাম 2টা, অনেক সময় 3টা, অনেক সময় 4টা, 45তম বিসিএস প্রশ্ন আসছে 5টা। কয়টা? হ্যাঁ 45তম বিসিএস 5টা আসছে এখান থেকে প্রশ্ন। তো যাই হোক, আপনি যদি চিন্তা করেন একটু যোগ করে, এখন দেখেন তারপরে আরো তো আছে, অ্যাডজেক্টিভ আছে, অ্যাডভার্ব আছে, কনজাংশন আছে। তো আপনি এখন যোগ করেন, দেখেন কত হয়। 2 1 3 3 2 5 5 2 7, মানে কম ধরলে 7 আর বেশি ধরলে তো আরো বেশি। তার মানে এই হচ্ছে ফ্যাক্ট। তো পার্টস অফ স্পিচে গুরুত্ব দিবেন এই কারণে, পার্টস অফ স্পিচ যদি আপনি আল্লাহর হাতে ভালো মতো পারেন, নাউন, প্রনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, এই জিনিসগুলো যদি ভালো মতো পারেন, গ্রামার বেশ অনেকখানি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি এটা খুব জোর দিয়ে পড়াই আলহামদুলিল্লাহ। প্রত্যেকটার উপর একটা করে ক্লাস নিয়ে আমাদের পেজ পেয়েছে, নাউনের উপর একটা ক্লাস, প্রনাউনের উপর একটা ক্লাস, অ্যাডজেক্টিভের উপর ক্লাস, অ্যাডভার্বের ক্লাস, প্রত্যেকটার উপর আলাদা আলাদা ক্লাস হয় আলহামদুলিল্লাহ। তো খেয়াল করে দেখেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? সো কমন নাউন, এটা হচ্ছে একটা ভাই কমন নাউন। এখন কমন নাউন চেনার সিস্টেমটা কি? একটা ছোট্ট টেকনিক বলে দিব ইনশাআল্লাহ, এবং এই টেকনিক দিয়ে মোটামুটি আল্লাহর মধ্যে বেশিরভাগ কমন নাউন গুলো আল্লাহর মধ্যে বের করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা টেকনিক, সেটা হচ্ছে সবাই লিখে রাখেন, যেই জিনিসের জিনিসের 2টা নাম,
তাকে কমন নাউন বলে। তাকে সবাই সবাই লিখে রাখেন, আমি বললাম সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সারা কমন নাউন বলে, কমন নাউন বলে। তাহলে যেই জিনিসের দুইটা নাম, কয়টা নাম বলে? যে জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। কেমনে? প্রমাণ, প্রমাণ দেন। ওকে ঠিক আছে, প্রমাণ দিলাম। কথার কথা, রিভার, বয়, গার্ল, এগুলো কমন নাউন। আচ্ছা, তারপরে আরো আছে স্টুডেন্ট, ডক্টর, মোটামুটি এই লিস্ট থেকে কমন পাই ইনশাআল্লাহ যেগুলো লিখতেছি। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া দুইটা নাম ভাই বুঝলাম না। আচ্ছা আমি প্রমাণ দিয়ে দিচ্ছি। দুইটা নাম বলতে প্রত্যেকটা কমন নাউনের দুইটা নাম থাকবে। একটা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে। একটা কি থাকবে ভাইয়া? প্রপার নাম থাকবে। এবং প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নাম থাকবে। খুব মনোযোগ, একটা কমন নাম থাকবে। কমন নাম বলতে এটা কি বোঝায়? কমন নাম মানে হচ্ছে, যেমন ধরেন রিভার একটা কমন নাউন। রিভারের কমন নাম হচ্ছে, মানে রিভার মানে নদী, নদী। দেখেন বাংলাদেশেও নদীকে নদী বলে, পাকিস্তানে গেলেও নদী, আফ্রিকাতে গেলেও কি বলে? নীল নদী, মানে ওখানেও নদী বলে। তার মানে নদীর কমন নাম হচ্ছে নদী। সারা পৃথিবীর সব দেশে নদীকে কি বলে? নদী বলে। এটা হচ্ছে নদীর কমন নাম। তার মানে প্রত্যেকটা কমন নাউনের দুইটা নাম থাকবে। একটা হচ্ছে প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, আর একটা হচ্ছে কমন নাম থাকবে। তাহলে নদীর প্রপার নাম এটা আবার কি? দেখেন প্রত্যেকটা নদীর একটা প্রপার নাম আছে। পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, বুড়িগঙ্গা। ইভেন আপনার বাড়ির পাশে যে নদী আছে, ওই নদীর নামেরও একটা নাম আছে। আছে কিনা বলেন? সবাই যার যার বাড়ির পাশে যে নদী আছে ওই নদীর নাম লিখে একটু কমেন্টে ভাইকে লিখেন। নদীর নামটা একটু কমেন্টে লিখেন যে ভাইয়া আমার বাড়ির পাশে কীর্তনকলা নদী, আমার পাশে মধুমতি, লিখেন। তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া, আমি আবার বলছি, কমন নাউন থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে, সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাহলে যেই জিনিসের দুইটা নাম তাকে কমন নাউন বলে। কেমনে দুইটা নাম? একটা হচ্ছে প্রত্যেকটা কমন নাউনের একটা প্রপার নাম থাকবে, আর একটা প্রত্যেকটা কমন নাউনের একটা কমন নাম থাকবে। প্রপার নামটা কি? দেখেন প্রত্যেকটা নদীর একটা প্রপার নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, ব্রহ্মপুত্র। আর প্রত্যেক দেশে, সারা পৃথিবীর সব দেশে নদীকে কি বলে ভাইয়া? নদী বলে, বা রিভারকে রিভার বলে। এটা নদীর কমন নাম। কোথাও নদীকে খাল বলে না, সাগর বলে না, পুষ্কুনি বলে না। সারা পৃথিবীর সব দেশে নদীকে নদী বলে, এটা নদীর কমন নাম। আমেরিকাতে গেলে দেখবেন বলবে রিভার, রিভার মানে নদী। ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে বয় কমন নাউন কেমনে? আমি দুই তিনটা দেখা দিই, বাকি সবগুলো আপনারাই পারবেন ইনশাল্লাহ। কেমনে বয় কমন নাউন? পৃথিবীর প্রত্যেকটা ছেলের একটা প্রপার নাম আছে। পৃথিবীতে এমন কোনো ছেলে নাই যার নাম নেই। প্রত্যেকটা ছেলের একটা প্রপার কি আছে বলেন? নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশের ছেলেকে কি বলে ভাইয়া? ছেলেই বলে। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ছেলেকে অন্য কিছু বলে? বাংলাদেশের ছেলে, আমেরিকাতে ছেলে, আফ্রিকাতে গেলে ছেলে, সারা পৃথিবীর সব দেশের ছেলেকে ছেলে। কোথাও কি ছেলের মেয়ে কয় না, বরং সব ছেলেকে ছেলে বলে। গাল, এটা প্রচুর আসছে, এনএসআই তে আসছে, একটিবারে একটি, অনেক পরীক্ষায় আসছে এটা এই পর্যন্ত, এবং আবার আসবে ইনশাআল্লাহ। দেখেন এই গাল একটা কমন নাউন। কেমনে? কারণ পৃথিবীর প্রত্যেকটা মেয়ের একটা নাম আছে। দেখেন আমাদের এখানে যেই মেয়েগুলো ক্লাস করতেছে বা আমাদের বোনগুলো ক্লাস করতেছে, আমাদের এমন কোনো বোন আছে যার নাম নাই? হ্যাঁ, এই যে নুসরাত, ইসরাত, তাই না? কি বলে কিছু কমেন্ট করেন, এই যে কামরুন নাহার, শারমিন, প্রত্যেকটা মেয়ের কিন্তু একটা প্রপার নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশে মেয়েরে কি বলে? মেয়ে বলে। কোথাও কি মেয়ের ছেলে কয় না, বরং সব দেশে মেয়েকে মেয়েই বলে। হয়তো আমেরিকাতে গেলে মেয়েকে একটু স্মার্ট করে বলে গার্ল, তাই না বলেন? কিন্তু মেয়েকে মেয়েই বলে। স্টুডেন্ট কমন নাউন কেমনে? প্রত্যেকটা স্টুডেন্ট একটা কমন নাম আছে, প্রপার নাম আছে। সারা পৃথিবীর প্রত্যেকটা স্টুডেন্ট একটা প্রপার নাম আছে। দেখেন এই যে আপনারা, এই যে সাদিয়া একটা স্টুডেন্ট, তার নাম আছে। আহসান একটা স্টুডেন্ট, সাদ্দাম খান একটা স্টুডেন্ট। প্রত্যেকটা স্টুডেন্ট একটা কি আছে? প্রপার নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশে স্টুডেন্টকে কি বলে ভাইয়া? স্টুডেন্ট বলে। এটা স্টুডেন্টের কমন নাম। তাহলে বলেন তো ভাই, এখন স্টুডেন্ট যদি কমন নাউন হয়, তাহলে টিচার কোন ধরনের নাউন? এখন সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। টিচার, টিচার কোন ধরনের নাউন? স্যার কমন নাউন। গুড, মাশাআল্লাহ, বললাম না পারবেন ইনশাআল্লাহ। কেন কমন নাউন? পৃথিবীতে এমন কোন টিচার আছে যার নাম নেই? প্রত্যেকটা টিচারের একটা প্রপার নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশের টিচারকে টিচারই বলে। এটা টিচারের কমন নাম। আমেরিকাতে গেলেও টিচার, বাংলাদেশেও টিচার, সব দেশের সার্কাস টিচারকে টিচারই বলে। আচ্ছা বলেন তো ডাক্তার কোন ধরনের নাউন? ডাক্তার, আমি বললাম না আজকে যা লিখবো, আমি যদি এখন 100 কমন নাউন উদাহরণ দিই, সব পারবেন আপনারা ইনশাআল্লাহ, সব পারবেন। কারণ আপনারা টেকনিক শিখে গেছেন ইনশাআল্লাহ। ভাই টেকনিকটা কেমন লাগলো একটু জানাবেন ভাই। টেকনিকটা কেমন লাগলো একটু জানাবেন। জীবনে ভুল হবে কমন নাউন? জীবনে ভুল হবে ইনশাআল্লাহ। ডক্টর কেমনে? কমন নাউন। কেন? কারণ পৃথিবীর প্রত্যেকটা ডাক্তারের একটা নাম আছে। হাসপাতালে গেলে দেখা যায় প্রত্যেকটা ডাক্তার নেম প্লেট লিখে রাখে। স্কিন বিশেষজ্ঞ, ডার্মাটোলজিস্ট, তাই না বলেন? অথবা কি বলে, ভুলে গেছি। যাই হোক, প্রত্যেকটা ডাক্তার একটা নাম লিখা থাকে। ইভেন সারা পৃথিবীর সব দেশে ডাক্তারকে কি বলে? ডাক্তারই বলে। আচ্ছা বলেন তবে ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরা তো ভালো মানুষ, এরা কমন নাউন হইতে পারে। আচ্ছা বলেন তো রবার কোন ধরনের মানুষ? রবার, রবার মানে ডাকাত, এটা কোন ধরনের নাউন? গুড, এটাও কমন নাউন। কেন? ডাকাত বলে কি এর নাম নাই? ওই এর কি দিল নাই, এর কি মন নাই, আত্মা নাই, দেহ নাই, প্রাণ নাই, সেটা তো প্রেম করতে মন চায়। তার মানে প্রত্যেকটা ডাকাতের একটা কি আছে ভাইয়া? প্রপার নাম আছে। প্রত্যেকটা ডাকাতের একটা কি আছে ভাইয়া বলেন? প্রপার নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশে ডাকাতকে ডাকাতি বলে। কোথাও কি ডাকাতকে আল্লাহর ওলি কয়? না, বরং সব দেশে ডাকাতকে কি বলে? ডাকাতি বলে। ওই তো যা বলি সব পারবেন ইনশাআল্লাহ। ফ্লাওয়ার, ফ্লাওয়ার কোন ধরনের নাউন? হ্যাঁ, কমন নাউন। প্রত্যেকটা ফুলের একটা নাম আছে। সারা পৃথিবীর সব দেশে ফুলকে ফুল বলে। আচ্ছা বলেন তো ফ্রুট, কমন নাউন। কেন? পৃথিবীর প্রত্যেকটা ফ্রুটের একটা নাম আছে। আম, জাম, কাঁঠাল, লিচু। এবার সারা পৃথিবীর সব দেশে ফলকে ফলই বলে। কোথাও কি ফলকে ফুল বলে?
অর্থাৎ এভাবে যতগুলা দিবা ইনশাল্লাহ সব পারবেন, সব পারবেন। এই যে এবার পরীক্ষা আসছিল, এই যে 24 সালে, ইনফ্যান্ট। ইনফ্যান্ট কোন ধরনের নাউন? শিশু। আরে ভাই, পৃথিবীর এমন কোন শিশু আছে যার নাম নাই? বাপ মা বাচ্চার জন্মের আগে নাম রেখে বৈশা থাকে, তাই না? আমার ছেলে হইলে নাম রাখবো অমুক, আমার মেয়ে হইলে নাম রাখবো তমুক, তাই না? তাহলে প্রত্যেকটা শিশুর একটা নাম আছে, প্রপার নাম আছে। ইভেন সারা পৃথিবীর সব দেশে শিশুকে শিশু বলে। কোথাও কি শিশুকে বুইরা কয়? তাই না? বলে পারবো ইনশাল্লাহ, বলেন। বেবি, চাইল্ড, স্কুল, কলেজ সবাই পারবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো দু একটা করে উদাহরণ দেন তো দেখি। স্যার আপনার ক্লাস জাদুমাখা, করতেই মন চায়, ঘুম আসে না সহজে ক্লাস করার সময়। ঋতু আক্তার, থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, আল্লাহ আপনাকে অনেক ভালো রাখেন, অনেক সুস্থ রাখেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। আরো দু একটা কমন নাউন উদাহরণ দেন, দ্রুত 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 দেখি কে পারে, কে পারে। হি দ্য ম্যান অফ, হি দ্য ম্যান টু ডিপেন্ড অন। এটা ভাইয়া অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে ভাই, হ্যাঁ। ইনফ্যান্ট কমন নাউন, ফ্লাওয়ার, ফুড, গুড। ওকে ফাইন, তাহলে আশা করি কমন নাউনে জীবনে আটকাতে পারবে না। দেখেন এই যে এটা আসছিল 44 বিসিএস। ও হুইচ ওয়ান ইজ কমন নাউন? এই যে দেখেন এটা আসছিল বিমান, বেসামরিক বিমান কর্তৃপক্ষ। যে নিচের কোনটা কমন নাউন দেখি, এটাকে পারে। সল্ট, লবণ, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেটা দিয়ে কোনো কিছু বানানো হয় সেটাকে ম্যাটেরিয়াল নাউন বলে। লবণ এমনি মানুষ চাবাই চাবাই খায় না, লবণ দিয়ে সাধারণত ভাত খায়, তরকারি রান্না করে, পায়েস রান্না করে, মানে অনেক কিছুতে কাজে লাগে। সো যেই নাউনটা আমরা সরাসরি কনজিউম করতে পারি না, ভোগ করতে পারি না, সাধারণত অন্য কোনো কিছু বানানোর জন্য ব্যবহার করা হয়, তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। আরো কিছু ম্যাটেরিয়াল নাউনের উদাহরণ হচ্ছে কথা কথা আয়রন। আয়রন, লোহা আপনি যদি এখানে ঝুলে রাখেন বাতাস হবে না, এটা ফ্যান বানাইতে হবে, মানে কোনো কিছু বানাইতে হয়। ম্যাটেরিয়াল মানে হচ্ছে উপাদান যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। তারপর আরো আছে আপনার সিলভার। সিলভার যেমন সিলভার দিয়ে আমরা কি বানাই, ব্যাগ, পাতিল। আরো আছে কপার, তামা। তামা দিয়ে আমরা অনেক কিছু বানাই। তারপরে আরো আছে ব্রিক। ব্রিক হচ্ছে ইট। আপনি যদি 1000 ইট কিনা বাড়ির পাশে রেখে দেন, বিল্ডিং হয়ে যাইব না। এটা দিয়ে বিল্ডিং বানাই, তাই না? স্কুল বানাই, কলেজ বানাই, কালভার্ট বানাই, অনেক কিছু। তারপরে আরো আছে মিল্ক। মিল্ক, মিল্ক দিয়ে দুধ, কি বলে, সরি, দই, ঘি, মাঠা, পনির, অনেক কিছু বানানো হয়। ওয়াটার, এই পানি দিয়ে আমরা জীবনে অনেক কাজে ব্যবহার করি। কারণ ম্যাটেরিয়াল মানে উপাদান। উপাদান মানে হচ্ছে যেটা দিয়ে কোনো কিছু বানানো হয়। আরো আছে উড। উড একটা ম্যাটেরিয়াল নাউন। উড যদি আপনি মনে করেন কাঠ আইনা ক্লাসে রেখে দিলেন, স্টুডেন্টরা কি বসতে পারবে? বলেন না, এটাতে চেয়ার বানাইতে হবে, টেবিল বানাইতে হবে, আলমারি বানাইতে হবে, সুকেস বানাইতে হবে, খাট পালং বানাইতে হবে। তার মানে কোনো কিছু বানানোর জন্য ব্যবহৃত হয়, যেটা এটাই হচ্ছে কি ভাইয়া ম্যাটেরিয়াল নাউন। তো এই হচ্ছে ফ্যাক্ট। আরো আছে গোল্ড। গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন। গোল্ড একটা ম্যাটেরিয়াল নাউন, কারণ গোল্ড দিয়ে আংটি বানায়, কানের দুল, নাকের ফুল, এগুলো বানানো হয়। স্টুডেন্টশিপ, এটা হচ্ছে ভাই অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং মজার ব্যাপার হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এটা সবাই জানেন। কিন্তু ফ্যাক্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা সংজ্ঞা আছে, সেটা হচ্ছে ভাইয়া কাজ। এই কাজ মানে ভার, কাজ মানে ভার, কাজ মানে ভার। দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ। দোষ গুণ মানে কি ভাইয়া অ্যাডজেক্টিভ। কাজ মানে ভার, দোষ গুণ মানে অ্যাডজেক্টিভ। কিন্তু প্রিয় ভাই বোন আমার, এই যে কাজের নাম এবং দোষ বা গুণের নাম, দোষ বা গুণের নাম, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, এবিএস নাউন। আমি আবার বলছি, কাজ মানে ভার। যেমন ধরেন কথার কথা, কাজ মানে কি ভাইয়া ওয়াক, এটা একটা কাজ। স্লিপ, এটা একটা কাজ। ঠিক আছে ইনশাল্লাহ? তাহলে রিড, কথার কথা, এটা একটা কাজ। রাইট, এটা একটা কাজ। খুব খেয়াল করে দেখেন, এটা একটা কাজ। তাহলে কাজ মানে ভার, কিন্তু কাজের নামটা কিন্তু ভাইয়া অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন ভাইয়া নাম কেমনে পাবো? এক্স্যাক্টলি, কোন একটা ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। কি? কোন একটা ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। তাহলে এখানে কাজ হচ্ছে ওয়াক, এই কাজের সাথে যদি আমরা একটা আইএনজি দেই, তাহলে এই কাজের নাম হচ্ছে ওয়াকিং। মানে ওয়াক হচ্ছে কাজ, আর ওয়াক কাজের নাম ওয়াকিং, আর ওয়াকিং হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে স্লিপ হচ্ছে কাজ, এই স্লিপের সাথে আইএনজি দিলে এটা নাউন হবে এবং এটা নাম হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। রিড হচ্ছে ভার্ব, এই রিড কাজের নাম হচ্ছে রিডিং। রিড মানে পড়া, পড়া কাজের নাম হচ্ছে রিডিং। রাইট, রাইট হচ্ছে ভাইয়া লেখা, এবং এই লেখা কাজের নাম হচ্ছে রাইটিং, এটা হচ্ছে কাজের নাম। তাহলে কোন একটা ভার্বের সাথে আইএনজি দিলে ওই কাজের নাম পাওয়া যায়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা জিনিস পাইলাম আমরা কাজের নাম, সারা জীবন খালি পড়ছে, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। আজকে আমরা একটু বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। তাহলে কাজের নাম হইলে কি সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ভাই কাজের নাম তো বুঝলাম, কিন্তু দোষ গুণের নাম এটা কি জিনিস? পরীক্ষা একবার আসছিল ভাইয়া যে অনেস্ট কোন ধরনের নাউন, দেখি কে পারে, দ্রুত দ্রুত কমেন্টে বলবেন ইনশাআল্লাহ। অনেস্ট কোন ধরনের নাউন? অনেস্ট কোন ধরনের নাউন? 1 নাম্বার কমন নাউন, 2 নাম্বার প্রপার নাউন, 3 নাম্বার অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, দেখি কে পারে। অনেস্ট কোন ধরনের নাউন? দ্রুত। আমি কিন্তু আবার বারবার বলছি, আজকে জীবনের সেরা একটা ক্লাস পাবেন ইনশাআল্লাহ। এখনো পর্যন্ত যারা শেয়ার করেন নাই প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দেন। শেয়ার করে ক্লাসটা টাইমলাইনে রেখে দেন, যেন চাইলে পরবর্তীতে আবার দেখতে পারেন। কারণ এই ব্যাখ্যাগুলো আপনার মানে গোটা জীবনে অনেক কাজে লাগবে ইনশাআল্লাহ।
এজন্য শেয়ার করে ক্লাসটা রেখে দিলে হবে কি ইনশাল্লাহ যে কোনো সময় চাইলে পরবর্তীতে দেখতে পারবেন। এই আর কিছু না। হ্যাঁ, আপনারা আবার কষ্ট নিয়েন না মনে, প্রিয় ভাই বোন আমার। আপনারা শেয়ার করে রেখে দিলে আজীবন ক্লাসগুলো দেখতে পারবেন ইনশাল্লাহ। দ্রুত দ্রুত। গুড। এই তো আমাদের সব ভাই বোনরা লিখতেছে ভাইয়া অনেস্ট অ্যাবস্ট্রাক্ট নাউন। আরে প্রিয় ভাই বোন আমার, অনেস্ট মানে সৎ। অনেস্ট মানে কি ভাইয়া? সৎ। এবং এটা হচ্ছে ভাইয়া গুণ। আর গুণ মানে তো অ্যাডজেক্টিভ। গুণ মানে অ্যাডজেক্টিভ। এটা তো নাউনই না। কি আনসার করলেন আপনারা বলেন? আমার কথা বুঝে নেওয়া পরীক্ষা কেমনে প্রশ্ন বানায়, এভাবেই আমাদের ভাই বোনদের আটকা দেয়, সিস্টেম করে দেয়। বুঝছেন তো? সিস্টেম মানে বুঝছেন তো? আরে ভাই এটা তো নাউনই না, এটা তো অ্যাডজেক্টিভ। কারণ এটা হচ্ছে গুণ। লোকটা সৎ, এটা তার গুণ। লোকটা অসৎ, এটা তার দোষ। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। তাহলে এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। আমরা বলছিলাম গুণ বা দোষ মানে অ্যাডজেক্টিভ, কিন্তু গুণের নাম বা দোষের নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই যে অনেস্ট হচ্ছে গুণ, এই গুণের নাম হচ্ছে ভাই অনেস্টি। অনেস্ট হচ্ছে ভাই গুণ, এই গুণের নাম হচ্ছে ভাই অনেস্টি। অনেস্ট হচ্ছে গুণ, এই গুণের নাম হচ্ছে ভাই অনেস্টি। অনেস্ট মানে সৎ, আর অনেস্টি মানে হচ্ছে সততা। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। রাগ করেন না, আমি হাত জোর করে অনুরোধ করছি। দেখেন আমরা আমরা ইংরেজি পারি না, এটা হইতেই পারে, সমস্যা নেই। এটা একটা কথার কথা দোষ, কিন্তু আপনারা ক্লাস করেন না, এটা আর একটা দোষ। পারেন না এটা কোনো দোষ না, দোষের মধ্যে পড়ে না, না পারতেই পারেন, কিন্তু অ্যাটলিস্ট ক্লাস তো করবেন। কিন্তু আনফরচুনেটলি আমার দুঃখ লাগে যে ধরেন কথার কথা আমাদের নাসির স্যার এত সুন্দর ক্লাস করেন, অথবা আমাদের অন্যান্য স্যার এত সুন্দর ক্লাস করেন, বা আমি আমার অবস্থান থেকে চেষ্টা করতেছি একটু ভালো একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আপনারা দেখতেছেন যে সাইজু স্যার ক্লাস হচ্ছে, কিন্তু আপনার ক্লাসে নাই। ওই দেখেন এখানে 484 জন, অথচ এই মুহূর্তে কথার কথা কি বলবো, কোনো নায়ক নায়িকা অথবা কোনো অ্যাক্টর যদি কোনো কিছু একটা দেখাইতো, লাইভে চলে আসতো কথার কথা, তাহলে দেখতেন এখানে 20-50 হাজার 1 লাখ প্রলাপন চলে যেত। আরে কিসের ক্লাস, 20 কে মরে যাবো, আগে নায়ক দেখি। তো 20 একবার খাইতে হইব, কিছু করার নেই। আপনার পড়াশোনা না করলে কিছু করার নেই। ঠিক আছে? এই জন্য এখনো সময় আছে, একটু বোঝার ট্রাই করেন। পড়েন রে ভাই আপনার। আচ্ছা যাই হোক প্রিয় ভাই বোন আমার, এখন ফ্যাক্ট হচ্ছে এটা। তাহলে আমরা যেটা বুঝলাম, কাজের নাম, দোষের নাম, গুণের নাম, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। ঠিক আছে ইনশাআল্লাহ। এবং এই আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন। আমি এগুলো একটু মুছে ফেলছি প্লিজ। আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন। আরো কিছু গুরুত্বপূর্ণ কালেকটিভ নাউন হচ্ছে ভাই ক্যাটেল, মানে গবাদি পশুর সমষ্টি, মানে যেটাতে সমষ্টি বোঝায় সেটাকে কালেকটিভ নাউন বলে। আর্মি মানে সোলজারদের সমষ্টি, আর ক্যাটেল মানে গবাদি পশুর সমষ্টি। ক্লাস মানে ছাত্রছাত্রীর সমষ্টি। কমিটি, তারপর হচ্ছে আপনার ওই যে ফ্লিট মানে রণতরীর বহর, ফ্লিট মানে রণতরীর বহর। তারপর টিম, গ্রুপ, হ্যাঁ আরো আছে অডিয়েন্স। এগুলো মানে হচ্ছে যেটা দিয়ে সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। আর এইটা হচ্ছে ভাই ইনফেন্ট মানে হচ্ছে শিশু, এবং প্রত্যেকটা শিশু দুইটা নাম থাকে। একটা হচ্ছে প্রত্যেকটা শিশু একটা প্রপার নাম থাকে, যেমন কথার কথা আরফান, একটা শিশুর নাম হচ্ছে ভাই আরফান, এটা হচ্ছে তার প্রপার নাম। আর ইনফেন্ট হচ্ছে তার কমন নাম, ইনফেন্ট। কারণ সারা পৃথিবীর সব দেশে শিশুকে শিশুই বলে, এবং প্রত্যেকটা শিশুর একটা কি আছে, প্রপার নাম আছে। তার মানে মাই ফাদার ড্যাশ বিফোর আই কেম। খেয়াল করে দেখেন, বিফোর এটা অনেকবার পড়াইছি, দেখেন আবার আসছে। বিফোর অর্থ কি যেন ভাই? আগে। বিফোর অর্থ আগে, এই জন্য ঠিক বিফোরের আগে পাস্ট পারফেক্ট হয়, পাস্ট পারফেক্ট। অথবা আমরা সহজ করে বলতে পারি হেড প্লাস বি থ্রি হয়, হেড প্লাস বি থ্রি। আর বিফোরের পরে হয় ভাইয়া বি টু বা পাস্ট টেন্স। আবার দেখেন আফটার, এটা অনেকবার পড়েছি আমরা। আফটার অর্থ কি যেন ভাইয়া? পরে। এই জন্য আফটারের পরে পাস্ট পারফেক্ট হয় বা হেড প্লাস বি থ্রি হয়, আর আফটারের আগে হয় ভাইয়া বি টু। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। তাহলে বিফোর মানে আগে, বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট বা হেড প্লাস বি থ্রি। তাহলে বিফোর, এখানে তো বি টু অলরেডি দেওয়া আছে, তাহলে এখানে কি লাগবে? হেড প্লাস বি থ্রি লাগবে, হেড প্লাস বি থ্রি। হেড প্লাস বি থ্রি নাই কাটা, হেড প্লাস বি থ্রি নাই কাটা। হেড আছে বি থ্রি নাই, এটাও কাটা। হেড আছে বি থ্রি আছে, হেড আছে বি থ্রি আছে, হেড আছে বি থ্রি আছে, হেড আছে বি থ্রি আছে। আনসার হবে সি। ক্লিয়ার? হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন উপরে এই নাম্বারে কল দিলেই হবে। আমাদের বিসিএস প্রাইমারি নিবন্ধন অথবা যে কোনো কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করলে আল্লাহ চান ইনশাআল্লাহ আপনারা ভর্তি হতে পারবেন এই নাম্বারে। ঠিক আছে? তাহলে এটা ক্লিয়ার আল্লাহর মতে? ক্লিয়ার? 7 নাম্বারটা ক্লিয়ার হলে 7 কে লিখেন যে ব্যাস 7 নাম্বারটা ক্লিয়ার, কলিজা ঢুকে গেছে আলহামদুলিল্লাহ। এই যে স্যার একজন ভুল করছে, আমাদের আপুমনি, আমাদের কামরুন নাহার শারমিন, যে আমাদের সবচেয়ে অ্যাক্টিভ স্টুডেন্ট, সে কিন্তু আজকে ভুল করে ফেলছে। সাধারণত সে ভুল করে না আলহামদুলিল্লাহ। তাহলে আপুমনি একটু খেয়াল করতে হবে প্লিজ, প্রচুর ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। ভেরি ফিউ বয়েজ আর অ্যাজ ইন্ডাস্ট্রিয়াল অ্যাজ জামান। কি বানাইতে বলছে? কম্পারেটিভ। খালি মাথা রাখবেন এটা। পরীক্ষার হলে ঝামেলাটা কোথায় করে জানেন? ঝামেলাটা করে হচ্ছে মূল জায়গাগুলোতে। এইটা বুঝতে পারবেন যেদিন, ওই দিন থেকে আপনাকে আটকে দিতে পারবে না। কেমনে? আরে ভাই কম্পারেটিভ মানে কি জানো ভাই? কম্পারেটিভ থাকলে দেন লাগে, কম্পারেটিভ বানাইতে হলে দেন লাগে। আপনাকে যদি এখানে কথা সুপারলেটিভ বলতো, সুপারলেটিভ বানাইতে কি লাগে ভাই? একটা ইএসটি লাগে, বুঝছেন তো? ইএসটি লাগে, এবং তার আগে একটা দা লাগে, মানে দা বেস্ট, দা মোস্ট, দা স্মলেস্ট, এরকম কিছু একটা। এখন ফ্যাক্ট হচ্ছে আপনার
যদি পজিটিভ বানাইতে বলে তাহলে আবার একটা অ্যাজ ডট 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 অ্যাজ লাগে। এটা দেখেন এখানে এটা পজিটিভ, দেখছেন অ্যাজ ডট ডট অ্যাজ আছে, তাহলে এই বাক্যটা পজিটিভ। আপনাকে বানাইতে বলছে কম্পারেটিভ, তাহলে দেন থাকতে হবে। আর সুপারলেটিভ হলে দা প্লাস এসটি থাকতে হবে। তাহলে যেহেতু কম্পারেটিভ চাইছে, আপনার তো পুরো বাক্য পড়া তেনা তেনা করা দরকার নাই ভাই, বুদ্ধি খাটাবেন আগে, আপনার মূল জিনিসটা খেয়াল করবেন আগে, মূল জিনিসটা। দেন লাগবো কম্পারেটিভ বানাইতে হলে, দেখি দেন আছে কিনা। দেন নাই মানে কাটা, দেখেন দেন নাই মানে কাটা, দেন নাই মানে কাটা, বুঝছেন তো ভাইয়ের কথা? পুরো জিনিসটা পড়া আপনার এত সময় নষ্ট করার দরকার নেই, এত সময় নষ্ট করার টাইম নাই, আমরা ভিআইপি, আমাদের তো সময় নাই। একটা অপশনে দেন আছে, এটাই আনসার, ব্যাস খেলা শেষ। তো চাইলে আপনি কঠিন ভাবেও আনসার করতে পারেন, চাইলে আপনি সহজভাবে আনসার করতে পারেন। ভাইয়ের সাথে রাগ করবেন না প্লিজ, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। দেখেন এই প্রশ্নটা যদি আপনি গবেষণা করেন পরীক্ষা হলে বসে বসে, প্রত্যেকটা অপশন গবেষণা করেন, আপনার কি একটা মার্কস বেশি দিবে? বুঝেন নাই? মানে এই প্রশ্নটা যে 5 সেকেন্ডে আনসার করবে, 5 সেকেন্ডে আনসার করবে, সে কিন্তু 1 মার্ক পাবে। খুব খেয়াল করেন, রাগ করেন না, আমার কথাটা জাস্ট বুঝার ট্রাই করেন, সে 1 মার্ক পাবে। আচ্ছা, যে এই প্রশ্নটা 1 মিনিটে আনসার করবে, তারে মার্ক কি বাড়াই দিবে? তাকে কত মার্ক দিবে বলেন? 5 মার্ক? আরে না রে পাগলা, তাকেও 1 মার্ক দিবে। তার মানে পরীক্ষা কেন সময় নষ্ট করবে? যেটা সহজে আনসার করা যায় সেটা কঠিন করবেন না। আমি আবার বলছি, বুদ্ধি কিন্তু শিখাই দিলাম ভাইয়া, এটাকে বলে কি পয়েন্ট। প্রশ্নের কি পয়েন্ট বুঝতে হবে, যে কোথায় ভুল করতে পারে। ঠিক আছে, যখনই বলবে কম্পারেটিভ, দেখবেন দেন আছে কিনা অপশনে, দেন থাকবে না। এটাই পরীক্ষার সিস্টেম, দেন থাকবে না অপশনে, কি থাকবে না, দেন থাকবে। এখানে এখানে দেন নাই, এখানে দেন নাই, এখানে দেন নাই, একটা অপশনে দেন আছে, এটাই আনসার। আবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, যখন সুপারলেটিভ বলবে তখন থাকবে দ্যাট, দা প্লাস ইএসটি, মানে দা বেস্ট, দা মোস্ট, দা স্মলেস্ট, এই টাইপের কিছু একটা। কিন্তু অপশনে কিন্তু এগুলো থাকবে না, যে অপশনে এগুলো থাকবে না ওটাই কাটা। আবার পজিটিভ বানাইতে হলে অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে, কিন্তু পরীক্ষা থাকবে না একটা অপশনের অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে, বাকিগুলো থাকবে না। তাহলে দেখেন আমরা প্রশ্ন বললাম একটা, অথচ টিপস শিখলাম কয়টা? একটা, দুইটা, তিনটা টিপস শিখছি। আলহামদুলিল্লাহ বলেন, আরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোন আমার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গুড। এইগুলা সিস্টেম, আর সিস্টেম শিখে রাখলে যেখান থেকে প্রশ্ন হবে আপনারা আটকা দিতে পারেন, আপনি সিস্টেম পারলে। বুঝলেন নাই? সিস্টেম শিখতে হবে, বুঝছেন? আমাদের ইন্টারমিডিয়েটে ইংরেজিতে একটা চ্যাপ্টার ছিল, ইংরেজির ওই চ্যাপ্টারের নাম ছিল যে পরীক্ষার সফলতা 50% নির্ভর করে কৌশলের উপর। আমি আবার বলছি, পরীক্ষার সফলতার 50% নির্ভর করে হচ্ছে কৌশলের উপর, কৌশলের উপর। আর বাকি 50% হচ্ছে আপনার পড়াশোনা, পড়াশোনা, পড়াশোনা। তার মানে কেউ যদি 100% পড়াশোনা করে, ধরেন সে 100% পড়াশোনা করছে, সব পারে, তবু সে 50% মার্ক পাবে। বুঝছেন কিনা? 100% যদি সব পড়ে ফেলেন, আপনি 50% মার্ক পাবেন। আর আপনি যদি কৌশল জানা থাকে, সেটা দিয়ে বাকি 50% ফিল আপ করতে পারবেন। এই জন্য কৌশল খুবই গুরুত্বপূর্ণ, রাগ করেন না আমার সাথে প্লিজ। হি কুড নট উইন বাট লার্ন আ লট। হি কুড নট উইন মানে সে জিততে পারে নাই, বাট লার্ন আ লট, কিন্তু অনেক কিছু শিখতে পারছে। তাহলে মানুষ কখনো হারে না, হয় সে জিতে, না হয় সে শিখে। ভাইয়ের কথা বুঝছেন কিনা? মানুষ কখনো কোনো কাজে হারে না, হয় সে জিতে, জিতলে তো জিতেই গেছে আলহামদুলিল্লাহ, আর না জিতলে সে ওইটা থেকে শিখে। ঠিক আছে, ওইটাই বলা হচ্ছে আর কি এই বাক্যে। যাই হোক, এখানে বাট কি হিসেবে ব্যবহৃত হয়েছে এটা বলছে। দেখেন, হি কুড নট উইন, এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা পরিপূর্ণ বাক্য, সে জিততে পারে নাই, পরিপূর্ণ অর্থ দিচ্ছে। এখানে আরেকটা, মানে এই যে এখানে হিটা আছে কিন্তু এটা হাইড করা, এখানে হিটা আছে মানে সাবজেক্ট আছে, হি লার্নড আ লট, সে অনেক কিছু শিখেছিল। তাহলে এটা একটা প্রিন্সিপাল ক্লজ বা পূর্ণ বাক্য। আর দুইটা প্রিন্সিপাল ক্লজ বা পূর্ণ বাক্যকে জোড়া লাগাইতে পারে এই পৃথিবীতে একমাত্র কনজাংশন, কনজাংশন। তাহলে দুইটা পূর্ণ বাক্যকে জোড়া লাগানোর ক্ষমতা কার? একমাত্র কনজাংশন। মানে আনসার হবে। শুধু তাই, এই বাট কনজাংশন হইছে না, বাট কিন্তু অনেক কিছু হইতে পারে। দেখেন, অল ওয়েন্ট, অল ওয়েন্ট মানে সবাই গিয়েছিল, বাট মি, বাট মি, আমাকে ছাড়া। সবাই গিয়েছিল আমাকে ছাড়া। এখানে বাট কি বলেন? এখানে বাটের অর্থ হচ্ছে ভাই উইদাউট, আর উইদাউট হচ্ছে একটা প্রিপোজিশন, তার মানে এখানে বাট প্রিপোজিশন হিসেবে কাজ করতেছে। অথবা আপনি চাইলে এভাবে বলতে পারেন, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, আল্লাহ ক্যান হেল্প আস, ক্যান হেল্প আস, হেল্প আস। তার মানে এই যে এখানে বাট, বাট মানে উইদাউট। তাহলে বাট যখন প্রিপোজিশন, তখন বাট উইদাউট এর অর্থ দেয়, অ্যাকসেপ্ট এর অর্থ দেয়, অথবা বাংলায় বাট অর্থ ছাড়া অথবা ব্যতীত এরকম অর্থ দেয়। বাট যখন প্রিপোজিশন, তখন বাটের অর্থ হয় কি? ছাড়া বা ব্যতীত। আর ইংলিশে উইদাউট বা অ্যাকসেপ্ট। তাহলে আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এই হচ্ছে ফ্যাক্ট। তাহলে বাট আমরা দেখলাম এখানে কনজাংশন, বাট এখানে হয়ে গেল প্রিপোজিশন। আবার দেখেন বাট কি হইতে পারে? বাট মি নো বাট, বাট মি নো বাট, বাট মি নো বাট। এখানে বাট কি? এখানে বাট কি? দেখেন তো, একই জিনিস ভিন্ন ভিন্ন পার্সপেক্টিভ হিসেবে কাজ করে।
এই জন্যই বলি যে ভাই ক্লাসগুলো করেন করেন করেন। প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে প্রিয় ভাই বোন আমার, প্রত্যেকটা ক্লাস থেকে শেখার আছে। এই ক্লাসগুলো থেকে বা এই প্রশ্নগুলো থেকে বিসিএস এ বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড, ইউনিভার্সিটি, মেডিকেল, নার্সিং, আল্লাহ চান তো ইনশাআল্লাহ সকল পরীক্ষা কমন পাবেন। কমন পাওয়ার পরে আমাকে অ্যাটলিস্ট একটা থ্যাঙ্কস না দেন, অ্যাটলিস্ট জানায় যে ভাইয়া ওই যে চিল্লাচিল্লি করে পড়াইছিলেন কমন পেয়ে গেছি আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট জানায়েন যারা পরীক্ষা দেন রেগুলার। ঠিক আছে ইনশাআল্লাহ? পরে ক্লাসে ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা মজা, ওই হ্যাঁ গুড, মজা, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, শুনেন না, বাট মিনো ওয়ার্ডস, এখানে দেখেন একটা বিষয় মজার ব্যাপার হচ্ছে যে নো আছে না, নো এর পরে সারা জীবন নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, নাউন হয়, সাধারণ সেন্সে নো এর পরে সবসময় কি হবে, নাউন হবে। যেমন কথার কথা, নো বয়, নো গার্ল, নো ফাদার, নো পেন, মানে যা বলেন নো এর পরে সব নাউন হবে। নো এর পরে সব কি হবে, নাউন হবে। আই হ্যাভ নো ফাদার, আই হ্যাভ নো মাদার, আই হ্যাভ নো ল্যাপটপ, আই হ্যাভ নো বুক, আই হ্যাভ নো ক্লাস, আই হ্যাভ নো ডট ডট ডট। কেউ যদি কোন স্যার আমার স্বামী নাই, আমার বউ নাই, তাও নাউন। আই হ্যাভ নো স্বামী, স্বামী নাউন, আই হ্যাভ নো বউ নাউন। বুঝছেন তো? তাহলে নোর পরে যাদের সব নাউন হয়ে যাবে, তার মানে এখানে নো নাউন বাট নাউন হয়ে গেছে। একটু আগে দেখলাম কনজাংশন, এইখানে দেখলাম আবার প্রিপোজিশন, এইখানে দেখি আবার নাউন হয়ে গেছে। মাগো এখানে আবার বাট কি? দেখেন এটা যদি নাউন হয়, এটা যদি হয় ডিটারমাইনার, আর এটা যদি হয় ভাইয়া প্রোনাউন, তাহলে ভাইয়া এটা তো একটা বাক্য, যেহেতু ফুল স্টপ আছে মানে এটা একটা বাক্য বা সেন্টেন্স। আর বাক্য তো ভার্ব ছাড়া হয় না সোনামণিরা। আবার বলছি, যেহেতু এখানে একটা ফুল স্টপ আছে, এটা একটা বাক্য, আর বাক্য হইতে ভার্ব লাগে। এখন এটা যদি নাউন হয়, এটা যদি ডিটারমাইনার হয়, এটা যদি প্রোনাউন হয়, এটা কি? এটা ভার্ব। এটা ভার্ব হইলো বা না হইলো ভার্ব, মানে সিস্টেম বের করে ফেললাম, বুঝেন নাই? এটা যা সিস্টেমে বের হয়ে গেছে, এটা যে ভার্ব, এটা কিন্তু আমি বের করে, এটা সিস্টেম বের হয়ে গেছে। কেন? কারণ ফুল স্টপ আছে মানে তো এটা একটা বাক্য, আর বাক্য হইতে ভার্ব লাগে। তো এটা যদি নাউন হয়, এটা ডিটারমাইনার, এটা প্রোনাউন, এটা কি? এটা এটা ভার্ব হইলো ভার্ব, না হইলো ভার্ব। এবং মজার ব্যাপার হচ্ছে এটা আসলেই ভার্ব। বাট মিন ওভার্স মানে হচ্ছে কিন্তু কিন্তু করো না। তাহলে আমরা এখানে দেখলাম বাট ভার্ব হইতে পারে, এখানে দেখলাম নাউন হইতে পারে, এখানে দেখলাম প্রোনাউন প্রিপোজিশন হইতে পারে, এখানে দেখলাম আবার কি জানো, কনজাংশন হইতে পারে। আরেকটা দেখাই, ইট ইজ বাট রাইট। এইখানে বাট কাজ করতেছে অনলি, এখানে বাট কাজ করতেছে অনলি হিসেবে। এই রাইট হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ কে মডিফাই করার একমাত্র ক্ষমতা অ্যাডভার্বের। আমি আবার বলছি, ইট ইজ বাট রাইট। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই রাইট এখানে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের আগে বসতে পারে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে একমাত্র অ্যাডভার্ব। এবং এই বাট অর্থ এখানে অনলি বা মাত্র, তাহলে এখানে বাট হয়ে গেল অ্যাডভার্ব। তাহলে দেখেন প্রশ্ন একটা, শিখলাম কয়টা? এই জন্যই বলি যে ভাইয়া প্রিয় ভাই বোন আমার, একটু ক্লাসগুলো করেন। ভাই ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা মজা, ওই পারবো? না পারে যাবেন তো ইনশাআল্লাহ, বলেন। তাহলে আমরা শিখলাম কনজাংশন, আমরা শিখলাম প্রিপোজিশন হইতে পারে, ভার্ব হইতে পারে, নাউন হইতে পারে, অ্যাডভার্ব হইতে পারে। ঠিক আছে ইনশাআল্লাহ? আর লাগবে না, চলেন সামনে দিকে। ডু নট ক্লোজ দ্য ডোর, 44তম বিসিএস এর প্রশ্ন। আবার কয়েন না, আমি বানাই দিছি, আমি বানাই দিইনি প্রিয় ভাই বোন আমার। বিগত বছরে আসা প্রশ্ন, প্রচুর চিল্লাচিল্লি করছিলাম, মনে আছে? তো যাই হোক ভাই, একটা বুদ্ধি শিখেছিলাম আপনাদেরকে, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। সবাই একটু লিখেন, কমেন্টে লিখেন প্লিজ। এই একটা দিয়ে হাজার হাজার প্রশ্ন সলভ করতে পারবেন ইনশাআল্লাহ। একটু কষ্ট করে কমেন্টে লিখেন, ডু নট থাকলে লেট নট হয়, এইটুকু লিখেন, আর কিছু লেখা দরকার নেই। ডু নট থাকলে লেট নট হয়, সবাই একটু কমেন্টে লিখেন প্লিজ। ডু নট থাকলে লেট নট হয়, যারা লিখবেন আজীবন মনে থাকবে ইনশাআল্লাহ, আজীবন মনে থাকবে। আর না লিখলে হয়তো ভুলে যেতে পারেন, এই জন্য লিখলে ভালো হবে, রাগ করেন না প্রিয় ভাই বোন আমার। আমি জাস্ট আপনাদেরকে অনুরোধ করেই বলছি, একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। সবাই একটু লিখেন প্লিজ, ডু নট থাকলে লেট নট হয়, কমেন্টে লিখেন সবাই, ডু নট থাকলে লেট নট হয়। ডু নট থাকলে এটাকে প্যাসিভ করার জন্য লেট নট হয়, ডু নট থাকলে এটাকে প্যাসিভ করার জন্য লেট নট দিয়ে শুরু করতে হয়। ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। সবাই সবাই ডু নট থাকলে লেট নট। এই তো গুড, মহিউদ্দিন ভাই লিখছে ডু নট থাকলে লেট নট হয়, লিপি আক্তার লিখছে ডু নট থাকলে লেট নট। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো রাখবেন, অনেক বড় করবেন, অনেক উত্তম এবং পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিবেন, অনেক উত্তম জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিবেন, অথবা সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। মন থেকে অনেক দরকার। এই জন্য আপনাদের কাছে ভালো লাগে, আপনার কথা বললে শোনেন, শেয়ার করতে বললে শেয়ার করেন, লিখতে বললে লিখেন, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আপনাদের প্রতি। সত্যি আল্লাহ আপনাদেরকে অনেক ভালো লাগবে প্রিয় ভাই বোন আমার। গুড, সবাই লিখতেছেন, থ্যাংক ইউ সো মাচ। কেন লিখতে বললাম, রাগ করিয়েন না আমার সাথে। এই একটা দিয়ে আপনি অনেক অনেক প্রশ্ন সলভ করতে পারবেন, অনেক প্রশ্ন ইনশাআল্লাহ, অনেক প্রশ্ন সলভ করতে পারবেন। এই দেখেন মজাটা কারে কয়। তাহলে আমরা বললাম কি ভাইয়া, ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়, মানে লেট নট দিয়ে বাক্যটা শুরু করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা, লেট নট নাই মানে কাটা। একটা অপশন লেট নট আছে, এটাই আনসার। ভাইয়া বুঝছি আল্লাহর মধ্যে, সহজ কঠিন আমি বানাই দিই ভাইয়া। এটা বিসিএস এর প্রশ্ন, 44th বিসিএস এ আসছে। তাহলে ডু নট থাকলে লেট নট হয়, ডু নট থাকলে লেট নট হয়। শুধু কি বিসিএস এ? দেন প্রাইমারি তো এখান থেকে প্রশ্ন আসছে, কই বাইরো, এই যে এটা আসছিল প্রাইমারিতে, এটা আসছে প্রাইমারিতে, প্রাইমারিতে আসছে প্রাইমারি প্রশ্ন। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে ডু নট আছে, ডু নট হেড দ্য পোর। তাহলে ডু নট থাকলে লেট নট হয়। দেখেন আমি কিন্তু রাগ করিয়েন না, আমি কিন্তু পুরো বাক্যটাকে প্যাসিভ করি নাই, কারণ আমার এখানে আপাতত দরকার নেই। তাহলে লেট নট দিয়ে শুরু হবে, তারপরে এই যে অবজেক্টকে সাবজেক্ট বানাইতে হবে, অবজেক্ট হচ্ছে দ্য ডোর,
এটাকে সাবজেক্ট বানাই দিলাম। তারপরে বিভার প্লাস বি থ্রি লাগবে, তাহলে আমরা বিভার হিসেবে বি দিব, লেটের পরে বিভার হিসেবে সারা জীবন বি হয়, এম ইজ আর ওয়াজ আর বি বিং কিছু হয় না। তারপরে ক্লোজ হয়ে যাবে ক্লোজড, মানে পুরোটাকে কিন্তু আমি করি নাই, জাস্ট ছোট্ট একটা ক্লু দিয়ে কিন্তু বেরোয় গেছে। বেরোলে আমার কি দোষ কোন? কারণ যত দ্রুত আনসার করা যায় পরীক্ষায়, টাইম নষ্ট করার সময় নাই। কারণ লেট নোট দিয়ে শুরু হবে, লেট নোট নাই তো আর কোথাও, আমি কি করবো, আমার কি দোষ? বুঝছেন তো, এই হচ্ছে ফ্যাক্ট। তারপর খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে তাহলে নোট আছে, তাহলে লেট নোট দিয়ে বাক্য শুরু হবে না, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, কি করবো, আমার কি দোষ কোন? তো টেকনিক থাকলে সহজে আনসার করা যায়, 1 সেকেন্ডে 2 সেকেন্ডে আনসার বের করা সম্ভব। যদিও সবার কাছে মনে হয় ভয়েস নারেশন কঠিন, কিন্তু আলহামদুলিল্লাহ আমার যারা স্টুডেন্ট তাদের কাছে মনে হয় ভয়েস নারেশন সবচেয়ে সহজ। ভয়েস নারেশন আনসার করতে পারবেন সবচেয়ে সহজ, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড লাগবে ইনশাল্লাহ। তাহলে কি হবে, লেট নোট, এই যে লেট নোট আছে একটা অপশন, এটাই আনসার। তাহলে আমরা লেট নোট দিব, তারপরে কি অবজেক্টকে সাবজেক্ট বানাবো, তাহলে দা পুরো হচ্ছে অবজেক্ট, এটা সাবজেক্ট বানাই দিলাম। তারপরে লেটের পরে সারা জীবন বিভার বিষয়ে বি বসে দিলাম বি আমরা। তারপরে হেইট হয়ে যাবে বি থ্রি হেইট, কারণ প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি, প্যাসিভ মানে বিভার প্লাস বি থ্রি। ক্লিয়ার ইনশাআল্লাহ। তারপরে দেখেন প্রিয় ভাই, পরের প্রশ্ন, ডু নট ওপেন দ্য ডোর। আবার এই দেখছেন, এটা প্রাইমারিতে আসছে 11 সালে, বহুত আসে এগুলো। কখনো ডু নট ওপেন দ্য ডোর, কখনো ওপেন দ্য কি যেন কয়, হেড ডু নট হেড দ্য পুরে, এগুলোই আসে। যাই হোক, ডু নট থাকলে লেট নোট দিয়ে শুরু হবে, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, লেট নোট নাই মানে কাটা, একটা অপশন লেট নোট আছে, এটাই আনসার। এবং মজার পর হচ্ছে, খেয়াল করে দেখেন, এই যে অবজেক্টকে সাবজেক্ট বানাই দিব, দ্য ডোর, তারপরে বিভার প্লাস বি থ্রি, তাহলে বিভার হিসেবে সারা জীবন বি বসবে, আর ওপেন হয়ে যাবে ওপেন্ড। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লাস বুঝতেছি, ভালো লাগতেছে, মজা মজা মজা, ওই পারবো ইনশাআল্লাহ। ডু নট ডু ইট, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার 2019, এইটা আসছিল 2019 সালে আসছে। দেখেন তো এটা কেউ পারে নাকি? এটা যে পারবেন তাকে চকলেট খাওয়াবো, যদি শর্ত হচ্ছে আমার কাছে আসতে হবে, আমি কিন্তু আবার আপনার কাছে গিয়ে চকলেট খাইতে পারবো না, তাহলে খাজনা হচ্ছে বাদনা বেশি পড়ে যাবে। চকলেটের দাম দেখা গেলো 10 টাকা, আপনার কাছে যাইতে লাগবে কিন্তু ঝামেলা, তাই না বলেন? আচ্ছা শুনেন না, কে পারবেন ইনশাল্লাহ যান, তার জন্য দোয়া করে দিব, আল্লাহ পাক উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং আপনাদেরকে অনেক ভালো রাখেন, অনেক সুখে রাখেন, আপনাদেরকে মৃত্যু পর্যন্ত সকল বিপদ আপদ থেকে আল্লাহ পাক হেফাজত করেন, যেন মৃত্যু পর্যন্ত কোনো বিপদ টাচও করতে না পারে, এবং সবসময় যেন আল্লাহ পাক তার পবিত্রতার চাদর দ্বারা আপনাদেরকে ডেকে রাখেন। অনেক দোয়া করবো, অনেক ভালোবাসা দিব, এটা যে পারবে। মোটামুটি সবাই আনসার করতেছে, বিমূর্ত, স্পর্শিয়া, সবাই বলছে এ হবে, কারণ ডুনোট থাকলে লেট নট হয়, ডুনোট থাকলে লেট নট হয়। গুড। নীলা জাহান বলতেছে এ, লুড ক্যানিং বলতেছে এ, তানিয়া সুলতানা এ হবে। গুড গুড গুড, দ্রুত। আচ্ছা, সোনালী মণি বলতেছে এ হবে। সবাই, স্বপ্না রহমান, স্বপ্না আপু বলছেন এ হবে, জেসমিন জেসি বলছেন এ হবে, নীলা জাহান বলছেন এ হবে। দ্রুত দ্রুত সবাই। শার্লিন আক্তার, শিরিন আক্তার বলতেছেন এ হবে। হ্যাঁ, খন্দকার সাদি আক্তার বলতেছেন এ হবে। আমি সত্যি দুঃখিত, লজ্জিত, এবং আমি আজকে ভারাক্রান্ত, একজনের আনসার সঠিক হয়নি। মানে মানে কি হবে, যা বলছি তাই, একজনের আনসার সঠিক হয়নি, এটা ভুল, এটা ভুল, এটা ভুল, এটা ভুল। ভাই বুঝলাম না ভাই, আপনি কি উল্টাপাল্টা বলতেছেন? না সোনামণিরা, আমি উল্টাপাল্টা বলছি না, এটা ভুল। কেন প্রিয় ভাই বোন? দেখেন, হুজুগে বাঙালি হওয়া যাবে না, একটু বিচক্ষণ হইতে হবে। কেমনে? ডু নট থাকলে লেট নট হবে তখন ভাইয়া যখন নাউন থাকবে। কি থাকবে বলেন তো ভাইয়া? নাউন থাকবে। কিন্তু ভাইয়া যখন প্রোনাউন থাকবে, কি থাকবে ভাইয়া? খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, সারা জীবনের সম্পদ হবে লিখে রাখেন। এই জন্য বলছি যে ক্লাসটা দেখেন, যেমন আজকের ক্লাসটা যারা দেখতেছেন তাদের কিন্তু আর জীবনে ভুল হবে না, আজকে ভুল হয়েছে আর কিন্তু পরে ভুল হবে না ইনশাআল্লাহ। তো খেয়াল করে দেখেন, যখন প্রোনাউন থাকবে, যে ডু নট ডু ইট, ইট হচ্ছে একটা প্রোনাউন, যখন প্রোনাউন থাকবে প্রিয় ভাই বোন আমার, তখন লেট, ডু নট থাকলে লেট নট হবে না। তখন কি করতে হবে? লেট দিয়ে বাক্য শুরু করতে হবে। লেট দিয়ে তো অবশ্যই শুরু হবে, ভার্ব দিয়ে বাক্য শুরু হইলেই সেটাকে প্যাসিভ করতে লেট লাগবে। লেট দিয়ে বাক্য শুরু করতে হবে, তারপরে প্রোনাউনটা দিতে হবে আগে। বুঝেন নাই? তাহলে প্রোনাউনটা কি, মানে অবজেক্টটা বা প্রোনাউনটা আগে দিতে হবে। লেটের পরে আমরা ইট দিলাম, তারপরে আপনি নট দিবেন। বুঝছেন তো? মানে লেট নট সরাসরি না দিয়ে লেটের পরে প্রোনাউন, তারপরে নট দিবেন। তাহলে লেট ইট নট, তারপর বিভার প্লাস বি থ্রি, তাহলে বিভার হিসেবে সারা জীবন বি বলবে, আর ডু এর ভিতরে হয়ে যাবে ডান। এখন বলো তো সোনামণিরা, আনসার কি হবে? হ্যাঁ বলেন, আমার সাথে রাগ করিয়েন না, জাস্ট আজকের এই প্রশ্নটার জন্য হইলো ক্লাসটা করা উচিত কিনা একটু কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোন আমার। শুধু আজকের এই ক্লাসটার জন্য হইলো তো ক্লাসটা করা উচিত কিনা বলেন। দেখেন সবাই ডু নট থাকলে লেট নট হয়, ধুমায়া বাঙালি আনসার করবে লেট নট আছে দে মাইরা, অথচ এটাই ভুল। তাই না বলেন? বলেন ক্লাস কি ভালো লাগতেছে? মজা 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 প্রিয় ভাই বোন আমার, পারবো? পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, কলিজা টুকরা মানিকেরা, ক্লাস কি ভালো লাগতেছে? আপনি যারা এটা প্রথম জানলাম তারা কমেন্টে ফার্স্ট লিখে দিবেন, জীবনে প্রথমবার জানলাম, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। বলেন ক্লাস কি ভালো লাগতেছে? পাগলারা, পাগলিরা, ও পাগলিরা, প্রিয় মানিকেরা আমার, ভালো লাগতেছে? ভালো লাগতেছে? গুড 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 গুড, মাশাআল্লাহ। ওকে ফাইন।
ওকে, ডু নট হার্ট হিম, টেস্ট ইউরসেলফ। এটা যে পারবা তাদের জন্য দোয়া থাকবে, যাও স্পেশাল দোয়া করে দিব তোমাদের জন্য প্রিয় ভাই বোন আমার, স্পেশাল দোয়া করে দিব। আমার কাছে আসলে আপনাদেরকে দেওয়ার মতো তেমন কিছুই নাই, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছুই নাই, আছে শুধু ভালোবাসা, দিতে চাচ্ছি তাই। আমি কেবলই দেখি ভালোবাসার দেয়া জুড়ে ভাই বোনদের ছবি। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার, দ্রুত আপনাদের জন্য এই কবিতাকে ডেডিকেটেড করে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এটা দেখি কে পারে, দ্রুত দ্রুত। ডু নট হার্ট হিম, দ্রুত। এই জন্য জব মেডিসিনের সাথে লেগে থাকেন, প্রত্যেক দিন নতুন কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, প্রত্যেক দিন নতুন নতুন ফ্লেভার পাবেন, নতুন নতুন ফ্লেভার ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ স্যার, আপনার ক্লাসটা অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। লেট হিম নট বি হার্ড, থ্যাংক ইউ সো মাচ তরিকুল ভাই সাজ্জাদ, থ্যাংক ইউ সো মাচ। সবার আগে আনসার করে দিয়েছেন আমাদের তরিকুল, সিফাত ফাতেমা আনসার করে দিয়েছেন, সানি হাওলাদার আনসার করে দিয়েছেন, রুবেল ভাইয়া, আব্দুর রউফ, থ্যাংক ইউ সো মাচ। আমি আপনাদের কি বলবো, আপনাদের কি বলে, আপনাদের পারফরমেন্স দেখে আমি সত্যি অনেক বেশি আনন্দিত, এবং আমি রেগুলার ক্লাস নেবো এখন থেকে ইনশাআল্লাহ। দেখেন কত সুন্দর করে আনসার দিয়েছে ভাইয়া, যেহেতু ভাই এখানে প্রোনাউন আছে, এই ডু নট কারণে লেট নোট দেওয়া যাবে না, সাবধান দেখতে হবে, নাউন না প্রোনাউন, নাউন না প্রোনাউন। এর আগের বাক্যগুলোতে ছিল ডু নট ওপেন দা ডোর নাউন, ডু নট হেট দা পুর নাউন, ঠিক আছে এরকম। তাহলে এখানে যেহেতু প্রোনাউন আছে, তাহলে আমরা আগে ডু দিব, সরি আগে লেট দিব, লেট দিয়ে শুরু করব, লেট দিয়ে শুরু করব, কারণ ডু হচ্ছে একটা ভার্ব, আর ভার্ব দিয়ে কোনো বাক্য চলে সেটাকে বেশি করতে কি লাগে, লেট লাগে, দিলাম লেট, তারপরে প্রোনাউনটা দিব, লেট হিম, লেট হিম। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, যেহেতু লেটের পর, সরি এই যে এখানে অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে, আর লেটের পর কিন্তু প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হয়, সেজন্য প্রোনাউনটা কিন্তু চেঞ্জ করতে হচ্ছে না, যা আছে তাই। তাহলে লেটের পরে আমরা হিম দিব, তারপরে নট দিব, তাহলে লেট নট সরাসরি না দিয়ে আগে প্রোনাউন দিব, তারপর কি নট দিব, তারপরে বি ভার্ব প্লাস বি থ্রি, তাহলে লেট হিম নট বি। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এখানে অনেকেই ভুল করছেন হয়তো, যে HURTED লিখছেন হার্টেড, হার্টেড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। খুব মনোযোগ, কিছু ওয়ার্ড আছে যাদের B1 B2 B3 সেম, B1 B2 B3 সেম, এই যে B1 B2 B3 এটা সেম ভাইয়া। যেমন ধরেন পুট, এটার B1 B2 B3 সেম। কাট, এগুলো প্রচুর আসে, কাট। আপনি যদি বলেন পুটেড, কাটেড, এমন কিছু পৃথিবীতে নাই যে ভাইয়া B3 হবে পুটেড কাটেড, না এমন কিছু হবে না। তারপরে কাস্ট, এগুলো প্রচুর আসে পরীক্ষায়, কাস্টেড বলতে কোনো কিছু নাই, ঠিক আছে। তারপরে দেখেন আরো আছে রিড, এটা হবে রিডের বলতে কোনো কিছু এই পৃথিবীতে নাই। আরো আছে টেলিকাস্ট, এই যে তিনটা সেম হবে, ঠিক সেম। এটা হচ্ছে ভাইয়া। আরেকটা আছে শার্ট, সেম, শার্টেড বলতে কোনো কিছু নাই, বলেন না শার্টেড। আরেকটা হচ্ছে ভাইয়া এই যে হার্ট, HURT, হার্ট, মানে এটা তিনটাই সেম হবে, ইডি হবে না, ঠিক আছে। তাহলে লেট হিম নট বি হার্ট, HURT, হার্ট। কাট, পুট, হ্যাঁ, কাস্ট, এটা পরীক্ষা আসছে, এটা আসছে। তারপরে রিড, টেলিকাস্ট, ব্রডকাস্ট, শার্ট, হার্ট, এই সবগুলো পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ। শুধু এই লিস্ট থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তাহলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, একটু আমাকে সব স্ক্রিনশট নিয়েছেন, গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, ক্লিয়ার, ওকে ফাইন। আজকে আমার ক্লাস করতেছেন প্রথম, এমন কেউ আছেন যে ভাই আজকে আপনার ক্লাস প্রথম করতেছি, এমন কেউ থাকলে জানেন ক্লাস কেমন লাগতেছে আল্লাহর রহমতে। ওকে ফাইন, পরেরটা দেখেন ভাইয়া, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল। প্রচুর আসে তো একটা প্রশ্ন, এটা প্রচুর আসে, আর আমরা দুমায় ভুল করি, 90% স্টুডেন্ট এটা ভুল করে, এবং অনেক বই তো এটা নিয়ে উল্টাপাল্টা দেওয়া আছে। দ্রুত, তোমরা হাসছো কেন? শেলি, আমি বুঝতেছি না, হাসছো কেন, কি বুঝলাম না। ও স্ক্রিনশট নেওয়ার সময়, ভাই বুঝছি ভাই, আমি তো ভাবতেছি কিরে বলবেন হাসে গেন। ওই স্ক্রিনশট নেওয়ার সময় যে আমি পোস্ট দিয়েছি এই জন্য হাসছেন না, তা আমাকে ছাড়া স্ক্রিনশট দিতে চান বলেন? হ্যাঁ আচ্ছা শুনেন না প্রিয় ভাই বোন আমার, পিপল মানে হচ্ছে ভাই জনগণ বা লোকজন। তো পিপলের অ্যাডজেক্টিভ যদি হয় ওই জনগণ টাইপের হবে, এটা টেকনিক, বুঝেন না ভাইয়ের কথা। পিপল মানে যেহেতু জনগণ, PUPLE, পিপল মানে হচ্ছে ভাই জনগণ, তাহলে পিপলের অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে এই জনগণ টাইপেরই হবে। তার মানে পিপলের অ্যাডজেক্টিভ হবে পপুলাস, LOUS বানানটা হবে, LOUS, পপুলাস মানে হচ্ছে জনবহুল। তাহলে পিপল মানে জনগণ, পপুলাস মানে জনবহুল, মানে পিপল মানে জনগণ আর পপুলাস মানে জনবহুল এলাকা যেখানে অনেক লোকজন বাস করে। এখন প্রশ্ন হচ্ছে বেশিরভাগ স্টুডেন্ট আনসার করে পপুলার, পিপল পপুলার, কিন্তু না, পপুলার ভুল। আজকে শুদ্ধটা জেনে রাখেন, পপুলাস। তাহলে ভাই পপুলার এটা কি ভাই? আচ্ছা এটাও বলে দিচ্ছি, দেখেন পপুলারিটি,
পপুলারিটি, এটা হচ্ছে ভাই নাউন এবং এটা হচ্ছে জনপ্রিয়তা, 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 এটা হচ্ছে নাউন। এইটার অ্যাডজেক্টিভ হচ্ছে ভাই পপুলার, পপুলার, এবং এটার অর্থ হচ্ছে ভাই জনপ্রিয়। দেখেন তো মিলে কিনা, খুব খেয়াল করেন। তাহলে জনগণ জনবহুল, জনপ্রিয়তা জনপ্রিয়, বুঝছেন তো? বেশিরভাগ স্টুডেন্ট ধুয়ে আনসার করে পিপল পপুলার, পিপল পপুলার, আল্লাহ গো আল্লাহ কি পিপল পপুলার হবে গো, সরি পপুলার হবে না। প্রিয় ভাই বোন আমার এই ভুলটা আর করবেন না। আজকের আগে যা করছেন করছেন, অনেক বইতে উল্টাপাল্টা দেওয়া আছে। তাহলে পিপল জনগণ, পপুলাস জনবহুল, দিস ইজ আ পপুলেটেড সিটি, ঢাকা ইজ এ পপুলেটেড সিটি। হ্যাঁ, তারপরে জনপ্রিয়তা জনবহুল, ঠিক না? ক্লিয়ার? পপুলারাইজ জনপ্রিয় করা, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমাদের একজন ভাই লিখছে পপুলারাইজ জনপ্রিয় করা, তো সবই শিখে গেলাম, এটা শিখলাম, এটা শিখলাম, এটা শিখলাম, সব শিখে গেলাম। থ্যাংক ইউ সো মাচ। এভাবে কোনোদিনও শিখিনি এত সুন্দর বোঝানোটা। থ্যাংক ইউ সো মাচ জাহিদ হোসেন ভাইয়া, কৃতজ্ঞতা, ভালোবাসা রইল। আইডেন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেইন সেম ইন প্লুরাল, এমন একটা ওয়ার্ড এখান থেকে খুঁজে বের করো যেটা সিঙ্গুলার প্লুরাল সেম। মানে ধরেন আমরা যদি বলি এ বয়, কিন্তু টু হইলে আমরা কি বলি? টু হইলে আমরা বলি বয়েজ, কিন্তু না, এমন একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটার সাথে কথা কথা এ হইলেও বয়, টু হইলেও কি হবে? বয় হবে, মানে এস হবে না। এমন একটা ওয়ার্ড বের করতে হবে। এগুলো প্রচুর আসে, প্রচুর আসে। হর্স না, হর্সেস হয়, এলিফ্যান্টস হয়, টাইগার্স হয়, তার মানে ডিয়ার, এক্স্যাক্টলি আনসার হবে ডিয়ার। মজার পর হচ্ছে খেয়াল করে দেখেন, এমন অনেকগুলো ওয়ার্ড আছে, যেমন ধরেন শিপ, ডিয়ার, তারপরে একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শিপ, ডিয়ার, তারপর হচ্ছে আপনার এয়ারক্রাফট, হবারক্রাফট, হোবারক্রাফট, আরো আছে স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, স্পেস ক্রাফট, আরো আছে ফিশ, আরো আছে আপনার স্যালমন, লিখবেন স্যালমন কিন্তু উচ্চারণ করবেন স্যামন, ঠিক আছে? এটা কিন্তু এলটা উচ্চারণ হবে না, ক্যানন। তো এই ওয়ার্ড গুলো হচ্ছে প্রিয় ভাই বোন আমার একটু বেশি আসে, এমন ওয়ার্ড আছে 72টা। কয়টা? আমি অনলাইনে ঘাটাঘাটি করে এমন 72টা ওয়ার্ড পাইছি, কিন্তু পরীক্ষা এইগুলাই বেশি আসে। এগুলো আসবে না, না এগুলো আসছে অলরেডি, এবং এগুলো আবার আসবে ইনশাআল্লাহ। এই ওয়ার্ড গুলো এমন দেখেন, যদি আপনি বলেন কথা কথা এ তবু শিপ, আপনি যদি বলেন কথা কথা টু তবু শিপ, আপনি যদি বলেন 1,00,000, 1,00,000 হলে তবু শিপ হবে, এখানে অ্যাড দিতে পারবেন না আপনি। তার মানে সিঙ্গুলারও যা প্লুরালও যা, সিঙ্গুলারও যা প্লুরালও যা, সিঙ্গুলারও যা প্লুরালও। বা এটা বুঝছেন কিনা একটু যদি বলতেন প্রিয় ভাই বোন আমার, একটু যদি বলতেন বুঝছেন কিনা। বুঝতে পারলে একটু কষ্ট করে কমেন্টে এফ লিখেন যে ভাই আলহামদুলিল্লাহ আপনার ফিলিংস বুঝছি, এফ প্লিজ। শিপ, ডিয়ার, এয়ারক্রাফট, হোভারক্রাফট, ফিশ, স্যালমন, স্পেসক্রাফট, থ্যাংক ইউ সো মাচ। দেখছেন অনেকে লিখে রাখতেছে, বিশ্বাস করেন যারা লিখতেছেন না রাগ করিয়েন না, যারা কমেন্টেও লিখতেছেন আর বলতে পারবেন না ইনশাল্লাহ, আর বলবেন না ইনশাল্লাহ, জীবন আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। আর যারা খাতায় লিখতেছেন তাদের তো কোনো কথাই নেই, এই জন্য লিখে রাখলে সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। কেমন শুনেন না? তাহলে এই ওয়ার্ড গুলো ভাই বুঝছেন, বিষয়টা বুঝছেন? তাহলে মতে এ হইলো শিপ হবে, টু হইলো শিপ হবে, 1,00,000 হইলো শিপ হবে, শিপস বলা যাবে না। পরীক্ষা প্রচুর আসে এগুলো, প্রচুর। এ হইলো ডিয়ার হবে, টু হইলো ডিয়ার হবে, 1,00,000 হইলো ডিয়ার হবে, এক দেওয়া যাবে না, ঠিক আছে? এ ফিশ, আই বট এ ফিশ, তাও এ ফিশ। আপনি বলেন যে টু ফিশ, তবু টু ফিশ, এক দেওয়া যাবে না। ক্লিয়ার 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 ক্লিয়ার, গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। চলেন সামনে জায়গা, সামনে জায়গা। লিজা হ্যাড গিভেন মি টু, এইটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া। সাধারণত একটু এখানে লিখে দেখাই, এই যে সাধারণত এই যে 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, কোয়াড্রিলিয়ন, পেইড, ডজন, গ্রস, এই যে ওয়ার্ডগুলি রয়েছে প্রিয় ভাই বোন আমার, এই ওয়ার্ডগুলির সাথে সাধারণত অ্যাস হয় না। মানে এইগুলো এমন, 1 এ হইলো 100, যদি বলেন 2 তবুও 100, যদি বলেন 1,00,000 কথার কথা, দূর এখানে 1,00,000 যদি বলেন কথার কথা 1,00,000 তবুও 100 হবে, অ্যাস দেওয়া যাবে না, বুঝছেন তো? এই ওয়ার্ডগুলোর সাথে সাধারণত সংখ্যা মানে এস হয় না, মানে এদের আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এদের সাথে এস হয় না, এদের সাথে এস হয় না। তবে হ্যাঁ, যদি এদের আগে সংখ্যা না থাকে তখন আবার এস হয়। যেমন ধরেন কথার কথা আপনি যদি বলেন মিলিয়ন, কথার কথা আমি একটু লিখে বুঝিয়ে দিচ্ছি দেখেন। আপনি যদি বলেন 5 মিলিয়ন, 5 মিলিয়ন, 5 মিলিয়ন, কথার কথা, তাহলে মিলিয়নস এটা বলা যাবে না, এদের আগে যদি সংখ্যা থাকে এস হবে না, সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না। এ হইলো মিলিয়ন, 2 হইলো মিলিয়ন, 5 হইলো মিলিয়ন, 5,00,000 হইলো মিলিয়ন হবে, এস হবে না। হ্যাঁ, এরকম একটা ব্যাপার। আচ্ছা, এখানে আই হবে। হ্যাঁ, আর এটার আগে যদি সংখ্যা না থাকে, কথার কথা যে সংখ্যা নাই, ধরেন দূর মিলিয়ন, মিলিয়নস, মিলিয়ন অফ ইয়ার্স এগো,
মানে লক্ষ লক্ষ বছর আগে এই পৃথিবী সৃষ্টি হয়েছিল। তাহলে দেখেন এই যে মিলিয়ন আছে, এটার আগে কিন্তু সংখ্যা নাই, সংখ্যা না থাকলে দিতে হবে মিলিয়নস অফ ইয়ার্স, এবং তখন অর্থটা দিতে হবে, দিত মানে ডাবল হবে আর কি। যেমন মিলিয়নস অফ ইয়ার্স মানে হচ্ছে ভাইয়া লক্ষ লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে। আপনি যদি বলেন বিলিয়নস অফ ইয়ার্স কোটি কোটি বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স হাজার হাজার বছর আগে, হান্ড্রেড অফ ইয়ার্স শত শত বছর আগে। আমি আবার বলছি এদের আগে যদি সংখ্যা থাকে এস হবে না, সংখ্যার দ্বারা এরা প্রভাবিত হয় না। ওই শিপ ডিয়ারের মতো, এ হইলো 100, টু হইলো 100, এ হইলো মিলিয়ন, টু হইলো 5 হইলো মিলিয়ন, এস দেওয়া যাবে না। কিন্তু যদি সংখ্যা না থাকে মিলিয়নস অফ ইয়ার্স তখন এস দিতে হবে, এবং তখন অর্থটা দিতে হবে লক্ষ লক্ষ বছর আগে, হান্ড্রেডস অফ ইয়ার্স শত শত বছর আগে, থাউজেন্ডস অফ ইয়ার্স হাজার হাজার বছর আগে। এগুলো প্রচুর আসে, এগুলো প্রচুর আসে, প্রচুর আসে ইনশাআল্লাহ। সামনে পরীক্ষা কমন পাবেন ইনশাআল্লাহ। এখানে একটা ব্যতিক্রম, এই যে এই পের শব্দটা একটু ব্যতিক্রম প্রিয় ভাই বোন আমার, আমি এই শব্দটা একটু নিয়ে নিচ্ছি। এটা ট্রেডিশনাল গ্রামে এই সিস্টেমটা ছিল আর কি, যে এদের আগে সংখ্যা থাকলে এ হইলো পের, পেয়ার 2 হইলো পেয়ার, 3 হইলো পেয়ার, 10 হলো পেয়ার, এর দেওয়া যাবে না। কিন্তু এটা ট্রেডিশনাল গ্রামার নিয়ম অনুযায়ী এই সংখ্যাটা শুধু এটার কথা বলছি। মডার্ন গ্রামারে ভাইয়া এ হইলে পেয়ার, কিন্তু যদি প্রিয় ভাই বোন আমার 2 হয় তখন কিন্তু একটা এস দিতে হবে, পেয়ারের সাথে এস দিতে হবে। বা যদি 3 হয় মানে একের বেশি হইলে আর কি, তখন কিন্তু এস দিতে হবে। হ্যাঁ, এ পেয়ার্স বলেন, 2 পেয়ার্স, 3 পেয়ার্স, তাহলে এ হইলে পেয়ার, কিন্তু 2, 3, 4 এর বেশি হলে এস দিতে হবে। জাস্ট এই ওয়ার্ডটা একটু এক্সেপশনাল, একটু লিখে রাখেন এই ওয়ার্ডটা, বাকি সব ঠিক আছে সমস্যা নেই। এই ওয়ার্ডটা প্লিজ। তাহলে দেখেন এখানে লিজা হ্যাড গিভেন মি 2, তাহলে অবশ্যই এস হবে, পেয়ারের সাথে এস হবে। পেয়ারের সাথে এস নাই কেন কাটা, পেয়ারের সাথে এস নাই কেন কাটা, বুদ্ধি থাকলে আনসার বের করা সহজ। ওকে, দুইটা অপশন বাদ পড়ে গেল, এস নাই কাটা, এস নাই কাটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই বোন আমার, এই যে জিন্স, জিন্স মানে কিন্তু প্যান্ট, ওই যে আমি তো পায়জামা পরি, তো যাই হোক এই জিন্স কিন্তু দুইটা পা থাকে, তো এই জন্য এরা সবসময় প্লুরাল হয়, দেখুন সিঙ্গুলার নেই। এক পাওয়ালা কি প্যান্ট আছে এই দুনিয়াতে, তাহলে তোমার চোখে ফইনি এমন হয় না। জিন্সের দুইটা পা থাকে। সিজার এগুলো অলওয়েজ প্লুরাল, কিছু ওয়ার্ড আছে সারা জীবন প্লুরাল। সিজার মানে কেচি, কেচির কিন্তু দুইটা মাথা। প্যান্টস, সরি প্যান্টস, এটা অলওয়েজ প্লুরাল। পাজামাস প্লুরাল, ট্রাউজার্স প্লুরাল, জিন্স প্লুরাল, মানে সারা জীবন প্লুরাল, এদের কোনো সিঙ্গুলার নাই পৃথিবীতে, কারণ এক পাওয়ালা তো আর হয় না এরকম। তাহলে জিন্স শব্দটা অলওয়েজ প্লুরাল, কিন্তু জিন করতে গেলে জোর মিয়া, জিন মানে কি জিনবুত, এটা কি জিনবুত, এটা কাটা। জিন মানে কি জিনবুত, এটাও কাটা। ও এটা তাহলে ডাবল ভুল, এটাও ভুল, এটাও ভুল, ভুলের করে ভুল, এটা একটা সিঙ্গেল ভুল। তাহলে এটাও যদি কাটা, এটাও যদি কাটা, এটাও যদি কাটা, এটাও যদি কাটা, তাহলে থাকলো কি, এই যে পেয়ার্স, যেহেতু 2 আছে পেয়ার্স হবে, আর জিন্স শব্দটা সারা জীবন প্লুরাল হয়, তারপরে আনসার হবে বি। ক্লিয়ার? এই জন্য বলি ভাই ক্লাসগুলো করেন করেন করেন। স্যার ছেলেদের কমেন্ট কম পড়ে, দূর মেয়ের একটা কথা বলেন, আপনি হাবিবুর রহমান খোকন, হাবিবুর রহমান খোকন, হাবিবুর রহমান খোকন, হাবিবুর রহমান খোকন, যাক অনেকবার পড়ে দিলাম। ওয়ালিদ খান, নাফিজ ফৌদ, যান চলো ছেলেদের কমেন্টই পড়বো, মেয়েদের কমেন্ট পড়বো না। আমি কি দেখে দেখে কমেন্ট পড়ি, ছেলে নামে দূর মেয়ে, সামনে যেটা সেটাই পড়ি, আমি তো আর নাম পড়ি না, তাই না বলেন? ওকে ফাইন, তারপরে দেখেন প্রিয় ভাই বোন আমার, হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট। আচ্ছা, ফার্নিচারস, ইনফরমেশনস, সিনারিজ, প্রসিডস, সবগুলোর সাথে আছে। ও মাগো, এত এসের ভিতরে কোনটা কারেক্ট, ও আল্লাহ, এত এসের ভিতরে কোনটা কারেক্ট। আচ্ছা, একটা বিষয় মনে রাখবেন, অ্যাবিউজ, কিছু ওয়ার্ড আছে সারা জীবন সিঙ্গুলার হয়। কি এক্স্যাক্টলি, সারা জীবন সিঙ্গুলার, ঠিক আছে, এদের সাথে আবার এস বাই এস দেওয়া যায় না, একটু শিখতে হবে ইনশাআল্লাহ। অ্যাবিউজ, ইনফরমেশন, ইনফরমেশন, তারপর হচ্ছে অ্যালফাবেট, এল ফা বেট, নলেজ, আরো আছে অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাবিউজ, ইনফরমেশন, অ্যালফাবেট, নলেজ, ফার্নিচার, ফার্নিচার। এরা সারা জীবন সিঙ্গুলার, মানে সিঙ্গুলার বলতে আনকাউন্টেবল ধরা হয়, এদের সাথে কখনোই অ্যাস দেওয়া যায় না। এদের সাথে অ্যাস দিলে আপনি মাইর খাবেন, কি খাবেন, মাইর খাবেন। সিনারি, কে না রি, এদের সাথে অ্যাস দেওয়া যায় না, কেমন, এটা সারা জীবন একটু লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ফার্নিচার সিঙ্গুলার, অ্যাডভাইস সিঙ্গুলার, আপনি চাইলেও এটার সাথে অ্যাস দিতে পারবেন না, বুঝছেন। অ্যাবিউজ সিঙ্গুলার, ইনফরমেশন সিঙ্গুলার, অ্যালফাবেট সিঙ্গুলার, নলেজ সিঙ্গুলার, সিনারি সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার, চাইলেও এদের সাথে অ্যাস দেওয়া যাবে না, কারণ এরা আনকাউন্টেবল নন। আপনি কি চাইলে বলতে পারবেন মিল্কস, ওই এমন বলা যাবে, মিল্কস, ওয়েলস বলা যাবে, ওয়াটার্স, ওয়াটার্স, এইগুলো যেমন আনকাউন্টেবল নাউন, এগুলোকে আনকাউন্টেবল নাউন ধরা হয়, এই জন্য এদের সাথে অ্যাস দেওয়া যাবে না। অ্যালফাবেট, সিনারিজ, ইনফরমেশন এমন হয় না, এমন আসলে হয় না। তার মানে ফার্নিচারের সাথে অ্যাস হবে না, এটা কাটা, কেন অ্যাস দিলেন, কেন অ্যাস দিলেন, কেন অ্যাস দিলেন, এর সাথে অ্যাস হবে না রে সোনামণিরা। ইনফরমেশনের সাথে কেন অ্যাস দিলেন, এটা হয় না, ঠিক আছে। সিনারির সাথে কেন এস দিলেন, কেন এস দিলেন, হয় না। প্রসিড, এটার সাথে অ্যাস হয়, এবং ওদের বড় হচ্ছে এই অ্যাসটা তার নামের অংশ,
মানে এই প্রসিডের যে আছে এটা বাড়তি আছে না, এটা যোগ করছে এমন না, এটার ওয়ার্ডটাই এমন। এবং এটার অর্থ হচ্ছে অনেকগুলো অর্থ আছে, এর মধ্যে একটা অর্থ হচ্ছে ভাই গেইন বা প্রফিট অথবা লাভ, বিক্রয় লব্ধ, হ্যাঁ লাভ। তার মানে এটা শুদ্ধ আছে, কারণ এই ওয়ার্ডটা এমনই এমনই এমনই, এটা বুঝছেন তো, এটা এসটা যোগ করে না এমনই, কিন্তু এগুলো কিন্তু যুক্ত করছে এদের সাথে এস হবে না, এই জন্য এরা ভুল। আর এটা বাই ডিফল্ট এটার সাথে এস আছে, এবং এই ওয়ার্ডটা কারেক্ট, প্রসিড ওয়ার্ডটা কারেক্ট আছে, কারণ এটার সাথে এস আছে। আপনারা গুগলে সার্চ দিয়ে দেবেন, হ্যাঁ প্রসিডস। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স, এগুলো আর কয়বার পড়াবো কোন ভাই? আপনাদের অনেকবার পড়াইছি। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে সারা জীবন নাউন হবে, যেমন ধরেন এ বয়। খুব মনোযোগ, সারা জীবন কাজে লাগবে স্ট্রাকচারটা, প্লিজ সারা জীবন কাজে লাগবে, সবাই লিখে রাখেন। আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে নিঃসন্দেহে নাউন হবে। আর্টিকেলের পরে যদি দুইটা ওয়ার্ড থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, পরেরটা নাউন হবে। যেমন ধরেন এ গুড বয়, এ গুড বয়, দূর বেটা ওরস না কি লেখা, গুড বয়। আর্টিকেলের পরে যদি তিনটা ওয়ার্ড থাকে, আর্টিকেল, অ্যাডভার্ব, দূর বেটা, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়, এ ভেরি গুড বয়। তার মানে খেয়াল করে দেখেন, আর্টিকেল পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হবে এ বয়, দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা দেখতে পরেরটা নাউন, আর তিনটা ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডভার্ব, পরেরটা দেখতে পরেরটা নাউন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, মারাত্মক গুরুত্বপূর্ণ, সারা জীবন কাজে লাগবে, এবং পৃথিবীর বেশিরভাগ ইংরেজি সেন্টেন্সে এই স্ট্রাকচারটা আছে। একটু আমার সাথে বলবেন, রাগ করেন না, আমি জানি এটা আমার মানে অনেক যারা আমার রেগুলার ক্লাস করেন তারা এটা আগে থেকে আলহামদুলিল্লাহ, এটা আগে থেকে যারা জানেন একটু কমেন্টে জানান তো ভাইয়া, আলহামদুলিল্লাহ আগে থেকে জানেন যারা, তারা একটু এম লিখেন যে ভাইয়া আমাদের মনে পড়ছে, এটা আগে থেকে আল্লাহর মধ্যে জানি। আর যারা জানেন না, আমি আবার একটু বলে দিচ্ছি, প্রচুর ইম্পর্টেন্ট, এটা একটু আমার সাথে পড়বেন প্লিজ, অনুরোধ। বলেন আর্টিকেল, বলেন না, বললে কি হয়? আর্টিকেল বলেন না প্লিজ, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, প্লিজ বারবার বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, খুব ইম্পর্টেন্ট। তাহলে আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে প্রথমটা দেখতে পরেরটা নাউন। এই দেখেন, এই সিস্টেমটা এখন কাজে লাগাবো আমরা। দেখেন লুক, এটা তো একটা ভার্ব, এটা প্রিপজিশন। এই যে দেখেন আর্টিকেল, বলেন না, আমি শুধু কিন্তু এরপর থেকে আর্টিকেলের নিচে টাচ করবো, বাকি দুটো কিন্তু আপনারা বলতে হবে। আমি শুধু আর্টিকেল বলবো, বাকি দুটো আপনারা বলবেন, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, ঠিক আছে? এই দেখেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তাহলে এই ওয়ার্ডটা কি হয়ে গেল? অ্যাডজেক্টিভ। ফ্লাইং ওয়ার্ডটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে না? খুব মনোযোগ, আজকে এমন একটা জিনিস শিখবেন যেটা হয়তো আগে জানতেন না, এবং আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। সারা জীবন পড়ছি ভার্বের সাথে আইএনজি হইলে, নাউন হইলে জিরান, ভার্বের সাথে আইএনজি হইলে অ্যাডজেক্টিভ হইলে পার্টিসিপল। কিন্তু আজকে আমরা ব্যাখ্যা সহ জানবো, এবং জন্মটা কোত্থেকে এটা সহ জানবো ইনশাআল্লাহ। দেখেন ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে এটা মুছে দিচ্ছি আপাতত, খুব খেয়াল করবেন, হ্যাঁ ইনশাআল্লাহ, খুব মনোযোগ। আমি আরো কিছু ওয়ার্ড লিখে নিচ্ছি, যেমন ধরো কথার কথা, দা স্লিপিং বয়, কথার কথা, দা স্লিপিং a sleeping boy, sleeping boy, শুরু, a singing bird, singing bird, তারপরে a swimming snake, খুব খেয়াল করেন, হ্যাঁ a swimming snake। আমরা যেটা শিখবো সেটা 14 সহ শিখবো ইনশাআল্লাহ, জীবনে কোনোদিন পাঠ খেতে না পারি ইনশাআল্লাহ, খুব মনোযোগ। তাহলে খেয়াল করে দেখেন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, সবাই সবাই বলেন আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আবার আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। তার মানে এই যে ওয়ার্ডস গুলো, এগুলো কি হয়ে গেছে ভাই? খেয়াল করে দেখেন তো, এগুলো অ্যাডজেক্টিভ হয়ে গেছে, তাই না? বলেন সিস্টেম উপরে অ্যাডজেক্টিভ, নরমাল অ্যাডজেক্টিভ না, সিস্টেম উপরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। এখন মজার উপর হচ্ছে আমরা এই ওয়ার্ডগুলোকে বললাম অ্যাডজেক্টিভ, কেন? সিস্টেম উপরে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। পরক্ষণে আমি আবার বললাম এরকম অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই, পৃথিবীতে নাই। ভাই এটা কি করলেন? কি করলাম আবার? মনোযোগ। প্রথমত আমি বললাম আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন, এগুলো অ্যাডজেক্টিভ। পরক্ষণে আমি বললাম এমন কোনো অ্যাডজেক্টিভ এই পৃথিবীতে নাই। কেন প্রিয় ভাই বোন আমার? কারণ দেখেন এইগুলোর সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে, অ্যাডজেক্টিভের সাথে কিন্তু সাধারণত আইএনজি থাকে না। জীবন কোনোদিন দেখছেন অ্যাডজেক্টিভের সাথে আইএনজি আছে? ওই গুডিং, এমন কি বলা যায়? হি ইজ এ গুডিং গার্ল, ব্যাডিং, স্মার্টিং, বিউটিফুলিং, হ্যাঁ এমন বলা যাবে? এমন বলা যায় না। তার মানে এটা অ্যাডজেক্টিভ, আমি না করছি না, অ্যাডজেক্টিভ, কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না, রিয়েল অ্যাডজেক্টিভ না। কেন? রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না। কোনোদিন দেখছেন গোডের সাথে আইএনজি আছে? গুডিং, গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং, এমন বললে মানুষের আপনি পিটাইবো, তাই না? এমন বলা যায়? এমন বলা যায় না। গুডিং, স্মার্টিং, বিউটিফুলিং এমন আসলে হয় না। তার মানে এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। এগুলো মূলত ছিল ভার্ব, এগুলো মূলত ছিল ভার্ব। এটা মূলত ছিল ভার্ব ফ্লাই, এটা মূলত ছিল একটা ভার্ব। এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে হ্যাঁ অ্যাডজেক্টিভ বানাইছে।
এত অ্যাডজেক্টিভ হইতে চাই নাই। হ্যাঁ ছিল ভার্ব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানাইছে, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাইলে তখন তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল। তার কথা বুঝছেন? আবার বলি, দেখেন এই যে কথার কথা ওয়াকিং আমরা লিখলাম না, স্লিপিং বয়, এটা ছিল মূলত একটা ভার্ব, স্লিপ এটা ভার্ব ছিল, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করছে জোর করে এরা কি বানাইছে অ্যাডজেক্টিভ, আর ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাইলে তার নাম হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল, তাই না? তারপর যে সিঙ্গিং, এই সবগুলো ওয়ার্ড ছিল ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে অ্যাডজেক্টিভ বানাইছে, এই জন্য এর নাম প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে এগুলো অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে বানাইছে, এই জন্য তাদের একটা নতুন পরিচয় হলো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এখানে কি হবে বলেন, এই যে তাহলে অবশ্যই পার্টিসিপল, এই যে দেখছেন এই যে আর্টিকেল, ওই যে সিস্টেমের কারণে কিন্তু আমরা ওই সিস্টেমের কারণে কিন্তু আমরা পেয়ে গেলাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানাইছে, পার্টিসিপল হয়ে গেছে। তাহলে পার্টিসিপল নাই কাটা, পার্টিসিপল নাই কাটা, পার্টিসিপল নাই কাটা। ভাই ক্লিয়ার আল্লাহর মতে? জীবনে প্রথমবারের মতো এমন ব্যাখ্যা যারা পাইলাম কমেন্টে ফার্স্ট লিখি দেবে, আলহামদুলিল্লাহ আগে জানতাম কিন্তু এখন একটা পিওর ব্যাখ্যা পাইলাম যে কই থেকে কেমনে কি হয়ে গেল। ঠিক আছে ইনশাআল্লাহ? আমি আবার বলছি, এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভটা ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে বানানো হয়েছে, মানে মজা করে বললাম আর কি, এটা জাস্ট বোঝার জন্য। তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, এই জন্য নাম হয়ে গেল পার্টিসিপল। তাহলে এখানে অবশ্যই আনসার আছে পার্টিসিপল। ঠিক আছে ইনশাআল্লাহ? এবং আরো মজার ব্যাপার হচ্ছে আমরা সবাই একটু লিখে রাখি প্রিয় ভাই বোন আমার, বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, সবাই একটু লিখে রাখি, সারা জীবনের সম্পদ হবে পার্টিসিপল হবে, পার্টিসিপল বলে। এগুলো পরে আপনার চাকরি হবে, আপনার বাচ্চা আপনার নাতি নাতুর সবার চাকরি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে বানানো অ্যাডজেক্টিভকে পার্টিসিপল বলে, বুঝছেন তো? সারা জীবন পড়েছি ভার্বের সাথে আইএনজি অ্যাডজেক্টিভ পার্টিসিপল না, যিনি যেটা শিখবেন ব্যাখ্যা সহ শিখতে হবে, বেসিক থেকে শিখতে হবে ইনশাআল্লাহ। এবং আলহামদুলিল্লাহ আমি এই জিনিসগুলোর জন্য আমাদের মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের কাছে অনেক বেশি পরিমাণে ঋণী। স্যারের পেজ থেকে বা স্যারের বই থেকে অনেক জিনিসগুলো আমি ব্যাখ্যা সহ শিখেছি আলহামদুলিল্লাহ। স্যারকে আল্লাহ পাক নেহাত দান করে সুস্থ রাখেন, এবং কি বলে অনেক দোয়া, অনেক দোয়া। আর একটা ব্যাপার হচ্ছে কৃতজ্ঞতাবোধ মানুষকে অনেক বড় করে। হ্যাঁ, আমি কৃতজ্ঞতাবোধের কারণে কি বলে ছোট হয়ে যাওয়া ব্যাপারটা এমন না, বরং কেউ যদি ছোট হয় আল্লাহ পাক তাকে বড় করে। সেই জন্য স্যারের জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা, আল্লাহ স্যারকে ভালো রাখেন। এবং আমি আপনাদেরকে সাজেস্ট করবো স্যারের বই থেকে আপনারা নিজেরা অনেক কিছু শিখতে পারবেন, ইভেন স্যারের পেজ থেকে। আমি যখনই আটকায় যাই, কোনো কিছু বুঝতে একটু সমস্যা হয় বা আমার নিজের বুদ্ধিমত্তার সাথে মিলে না, তখন আমি স্যারের সাথে মিলাই নেই, দেখি যে আলহামদুলিল্লাহ স্যারের সাথে আমার সাথে মিল আছে, তখন ভালো লাগে যে আলহামদুলিল্লাহ স্যারের সাথে আমার সাথে মিল আছে আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে ফ্যাক্ট। তো স্যারের পেজে গেলে দেখবেন অনেক কিছু ব্যাখ্যা দেওয়া আছে। তো যাই হোক, এইটা বুঝছেন কিনা? তাহলে বানানোর দিক থেকে পার্টিসিপল বলে। জিরানটা আবার আরেকদিন বলবো যখন সামনে আসবে। ভাই এটা সবাই লিখে রাখ করিয়েন না, কোনো বইতে কিন্তু এভাবে দেওয়া নাই, বইতে আমার থেকেও সুন্দরভাবে দেওয়া আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কোনো বইতে পৃথিবীর এভাবে নাও পাইতে পারেন, এই জন্য লিখে রাখলে সম্ভব হবে ইনশাআল্লাহ। তাহলে বানানোর দিক থেকে পার্টিসিপল বলে, এবং আপনি যখন কাউকে পড়াবেন ঠিক এই স্টাইলে পড়াবেন, দেখবেন সে অনেক খুশি হবে, বুঝবে ইনশাআল্লাহ। প্রথমে বলবেন আর্টিকেলে দেখি নাউন, পরে বলবেন এই বেটা মানে এটা অ্যাডজেক্টিভ, পরে বলবেন না এমন কোনো অ্যাডজেক্টিভ পৃথিবীতে নাই, কারণ গুডিং ব্যাডিং স্মার্টিং এমন কি হয় বলো, সে বলবে না তো, হয় না তো স্যার। তাহলে অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না। কেন? রিয়েল অ্যাডজেক্টিভের সাথে কখনো আইএনজি থাকে না। তার মানে স্যার এটা বানান না অ্যাডজেক্টিভ, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানাইছে, তাহলে এটা কি হলো স্যার? তাহলে এটা না পার্টিসিপল, তাহলে পার্টিসিপল। ক্লিয়ার ইনশাআল্লাহ? ক্লিয়ার? আমার সাথে রাগ করতেছেন? রাগ করিয়েন না, আমি আসলে মানে আমি আসলে দুর্বলদের স্টুডেন্ট, তো আমি জানি আমাদের অনেক ভাই বোনদের কাছে এই ব্যাপারগুলো ক্লিয়ার আলহামদুলিল্লাহ, তাদের কাছে একটু হয়তো বোরিং লাগতে পারে, আমি সত্যি আপনাদের কাছে মানে বিনীতভাবে ক্ষমা যাচ্ছে, আপনারা রাগ করিয়েন না। যারা এগুলো তো আগে থেকে ক্লিয়ার, তাদের কাছে একটু বোরিং লাগবে আমার ক্লাসটা, কিন্তু আমি তো আসলে দুর্বলদের স্টুডেন্ট, মানে যারা একবারে পারে না, ব্যাককল কথার কথা জাস্ট বোঝানোর জন্য বলতে রাগ করেন না, একেবারে ব্যাককল টাইপের স্টুডেন্ট, একবারে বোকা হাবাগুবা, তাদের জন্য তো জব নিয়েছে। একবারে যারা পারে না তাদেরকে হাতে ধরে ধরে আমরা শিখাই এখানে ইনশাআল্লাহ। এই হচ্ছে রাগ করেন না, আবার যারা পারেন তারা রাগ করেন না। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এই যে দেখেন আবার এসে পড়েছে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা কি হয়ে গেল? সিস্টেমের পরে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। পরক্ষণে আবার বলবেন না 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 এমন কোনো পৃথিবীতে নাই, মানে অ্যাডজেক্টিভের সাথে আইনজি থাকে না। তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, এটা ছিল মূলত একটা ভার্ব ফল। এই ভার্বের সাথে আইনজি যুক্ত করে জোর করে আর বানাইছে কি ভাই? অ্যাডজেক্টিভ। আর ভার্বের সাথে আইনজি যুক্ত করে অ্যাডজেক্টিভ বানাইলে তখন তার নামটা হয়ে যায় পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল। এখন দেখেন, খেয়াল করে দেখেন, পার্টিসিপল নাই, পার্টিসিপল নাই, পার্টিসিপল নাই, তাহলে কি করবেন? ওরে ভাই, পার্টিসিপলের আগে কি এই যে অ্যাডজেক্টিভ, বুঝছেন তো? তার মানে পার্টিসিপল থাকলে পার্টিসিপল, অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, আর যদি দুইটাই থাকে তবে অবশ্যই অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ। আবার বলছি, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন সিস্টেমে কিন্তু ধরা পড়ে গেছে, সিস্টেমে ধরা পড়ছে। যারা শুধু পার্টিসিপল পড়েন কথার কথা আর সাথে আইএনজি অ্যাডজেক্টিভ পার্টিসিপল, তারা কিন্তু বিপদে পড়বেন। কিন্তু আমরা কিন্তু ওই যে সিস্টেমে ধরা পড়ে গেছে এটা অ্যাডজেক্টিভ, যে আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন অ্যাডজেক্টিভ অপশন আছে, এটা অ্যাডজেক্টিভ। তার মানে অ্যাডজেক্টিভ থাকলে অ্যাডজেক্টিভ, পার্টিসিপল থাকলে পার্টিসিপল, যেটা থাকে সেটাই আনসার। কোনো কারণে যদি দুইটাই থাকে, এটাও থাকে এটাও থাকে, বাক্যের ফাংশনের গুরুত্ব বেশি। ঠিক আছে? যেমন ধরেন কথার কথা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা প্রচুর আসে, এটা একটু বুঝাই দিই। রোলিং স্টোন, অনেকের মনে প্রশ্ন আছে স্যার এই রোলিং স্টোন কি হবে? রোলিং স্টোন এটা বুঝাই দিই, দেখেন এই রোলিং স্টোন এটা ক্লিয়ার করে দিই। রোলিং স্টোন অপশনে এখানটাতে ধরেন কথার কথা পার্টিসিপল আছে। অনেকে প্রশ্ন, স্যার পার্টিসিপল
পার্টিসিপল। এটা কার কার প্রশ্ন একটু জানান তো ভাই। রোলিং স্টোন কার কার জানতে মন চায় একটু কমেন্টে দ্রুত দ্রুত ব্যাপক সারা পেলে জানাবো। জান রোলিং স্টোন কার কার মন চায়। রোলিং স্টোন নিয়ে বাংলাদেশের বেশিরভাগ বইতে মানে উল্টাপাল্টা দেওয়া আছে, ঠিক আছে। মাস্টার বইতে এটা সঠিক ব্যাখ্যা দেওয়া আছে আলহামদুলিল্লাহ। তো হ্যাঁ, তো খেয়াল করে দেখেন এটার অনেক জায়গা ব্যাখ্যা অব্যাখ্যা দেওয়া আছে উল্টাপাল্টা। ভাইয়া প্রচুর রেসপন্স চাই, কে কে জানতে চায় দ্রুত বলেন। তাহলে খেয়াল করে দেখেন অপশনে আমাদের অনেকেরই প্রশ্ন আর কি এটা আছে ভাইয়া, অপশনে যদি পার্টিসিপল এবং অ্যাডজেক্টিভ দুইটাই থাকে ভাইয়া কোনটা দিবে ভাই ভাই গো, এটা কার কার প্রশ্ন একটু জানতে চাই দ্রুত। তাহলে খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই থাকলে কোনটা দিবেন, কেন দিবেন, ব্যাখ্যা সব বলে দিচ্ছি। বলেন না, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে এটা কি হয়ে গেল ভাইয়া, সিস্টেমের পরে এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। কিন্তু এটা রিয়েল অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে জোর করে কি হয়েছে, বানানো হয়েছে। তার মানে এটার একটা নাম হয়ে গেল পার্টিসিপল। এখন প্রশ্ন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটা ছিল মূলত একটা ভার্ব, রোল। এই রোল ছিল ভার্ব, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করে বানানো হয়েছে। তাহলে স্ট্রাকচার অনুযায়ী খুব খেয়াল করেন, স্ট্রাকচার অনুযায়ী খাতায় লিখে রাখেন, খাতায় লিখে রাখেন ব্যাখ্যাটা ইনশাআল্লাহ, পিওর ব্যাখ্যাটা। পরীক্ষা কি আনসার করবেন, স্ট্রাকচার ট্রাক দূরো স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী এটি পার্টিসিপল। এটি কি ভাইয়া, পার্টিসিপল, পার্টিসিপল। কিন্তু কাজ করতেছে, কিন্তু এই বাক্যে কাজ করতেছে, পিওর ব্যাখ্যা লিখে রাখেন ভাই, আর আশা করি ভুল হবে না ইনশাআল্লাহ। কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে পিওর ব্যাখ্যা লিখে রাখেন। কেউ যদি চলে যেতে চাচ্ছেন বা যাচ্ছেন, যান, কিন্তু নিজের কপালে নিজে কি বলে মানে মানে বাড়ি মারার মতো একটা কাজ করলেন, অ্যাটলিস্ট এই ব্যাখ্যাটা নিয়ে যান। আপনারা যান, সমস্যা নেই, এই ব্যাখ্যাটা নিয়ে যান, কারণ এটা প্রচুর ইম্পর্টেন্ট আর প্রচুর কনফিউজিং, ঠিক আছে। তাহলে দেখেন খেয়াল করেন, আমি আবার বলছি, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, প্রথমে আমরা বললাম আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, তার মানে এটা অ্যাডজেক্টিভ কিন্তু রিয়েল অ্যাডজেক্টিভ না, ভার্বের সাথে আইএনজি যুক্ত জন্ম হয়েছে, তার মানে স্ট্রাকচার অনুযায়ী এটা হয়ে গেছে পার্টিসিপল। স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল, ঠিক আছে, স্ট্রাকচার অনুযায়ী এটি পার্টিসিপল। কিন্তু এই বাক্যে কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। কেন, ওই যে স্টোন হচ্ছে ভাই নাউন, আর নাউনকে মডিফাই করতে পারে এই পৃথিবীতে একমাত্র অ্যাডজেক্টিভ। তাহলে এই স্টোনকে বা নাউনকে মডিফাই করতেছে, এখানে মডিফাইয়ের কাজটা করতেছে এই অ্যাডজেক্টিভ বা এই রোলিং শব্দটা বা এই অ্যাডজেক্টিভটা নাউনকে মডিফাইয়ের কাজ করতেছে, এই অ্যাডজেক্টিভটা মডিফাইয়ের কাজ করতেছে। এখন আপনারা বলেন জন্ম বড় না কর্ম বড়, বলেন জন্ম বড় না কর্ম বড়, কর্ম বড়, দ্রুত সবাই বলেন দেখি কে পারেন, জন্ম বড় না কর্ম বড়, দূর হয়ে গেল আবার, জন্ম বড় না কর্ম বড়, দেখি কে পারেন, সবাই বলেন তো ভাই, জন্ম বড় না কর্ম বড়, দেখি দ্রুত দ্রুত, জন্ম নাকি কর্ম বড়, কর্ম বা কাজ, কর্ম মানে কিন্তু কাজ, বুঝছেন তো, গুড, কর্ম বড়। কেন কর্ম বড়, আরে ভাই আপনার কলেজের টিচার জন্ম হয়েছে গরিবের ঘরে, কিন্তু এখন সে আপনার কলেজের প্রিন্সিপাল, তাকে স্যার বলবেন না, অবশ্যই বলতে হবে। তাহলে জন্ম যেখানে সেটা জরুরি না, একটি তার মানে বড় হচ্ছে তার কর্ম, তার অ্যাক্টিভিটি, তার ফাংশন, তার কাজ, তার কথা বুঝছেন তো। এই জন্য ভাই জন্মের চেয়ে কর্ম বড়, এই যে কর্ম বড়, কর্ম বা কাজ বড়, এই জন্য জন্মগত তোর ওইটা মুছে গেছে না, ওই গেল এই যে এখানে। এই জন্য প্রিয় ভাই বোন আমার, স্ট্রাকচার অনুযায়ী এটা পার্টিসিপল, কিন্তু কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে, কারণ সেটা নাউনকে মডিফাই কাজটা করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। এই জন্য অ্যাডজেক্টিভ এবং পার্টিসিপল অপশন দুইটাই যদি থাকে প্রিয় ভাই বোন আমার, আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ 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 আনসার করব। কেন, জন্মের চেয়ে কর্ম বড়, জন্মের চেয়ে কর্ম বড়। কোনো কারণে যদি অ্যাডজেক্টিভ অপশনে না থাকে সেক্ষেত্রে পার্টিসিপল লাগানো যাবে, কিন্তু অ্যাডজেক্টিভ পার্টিসিপল দুইটাই থাকলে অবশ্যই অ্যাডজেক্টিভ। বলেন এই ব্যাখ্যাটা জীবনে প্রথমবার জানলেন কে, যে ভাইয়া জীবনে প্রথমবারের মতো কনফিউশন ক্লিয়ার, প্লিজ কনফিউশন ক্লিয়ার, জীবনে প্রথমবারের মতো কনফিউশন ক্লিয়ার কাদের কাছে একটু জানতে চাই প্লিজ। এত বড় লেখার দরকার নেই, আপনারা শুধু ফার্স্ট লিখেন যে ভাই জীবনে প্রথমবারের মতো কনফিউশন ক্লিয়ার। এর আগে অনেক কনফিউশন ছিল এটা নিয়ে, কখনো মনে হতো অ্যাডজেক্টিভ, কখনো মনে হতো পার্টিসিপল, কোনো বইতে দেখছি পার্টিসিপল, কোনো বইতে অ্যাডজেক্টিভ, কোনো বইতে এইটা সেইটা, অনেক কিছু। কিন্তু ভাই আশা করি ক্লিয়ার আল্লাহর মধ্যে, দুইটাই যদি অপশনে থাকে অবশ্যই অ্যাডজেক্টিভ, কারণ কাজ করতেছে অ্যাডজেক্টিভ, স্ট্রাকচার অনুযায়ী পার্টিসিপল কাজ করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে। কেন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, নাউনকে মডিফাই করতেছে, মডিফাই কাজ করতেছে, দুইটা থাকলে অ্যাডজেক্টিভ, আর যদি অ্যাডজেক্টিভ না থাকে পার্টিসিপল। ভাই প্লিজ বলেন, আমাকে একটু জাযাকাল্লাহ খাইরান দেন, আমাকে একটু ধন্যবাদ দেন। আচ্ছা যাই হোক, ধন্যবাদ জরুরি না, হ্যাঁ জাস্ট মজা করেই বললাম। আপনারা উপকৃত হলেই আমরা খুশি। আমরা জব মেডিসিন আপনাদেরকে ভালোবাসি, আপনাদের ভালো চাই, আর ভালো চাই বলেই সারাদিন আজকে কয়টা ক্লাস নিয়ে জানেন, সকাল 11টা থেকে ক্লাস শুরু করছি, 11টা একটা, 3টা একটা, 5টা একটা, 7টা একটা, আবার 9টা একটা শুরু করলাম। কটা বাজে এখন, 10টা 48 বাজে। হ্যাঁ আর কি, তার আগে একটা ক্লাসে বলছিলেন 9টা থাকলে পার্টিসিপল হবে,
আচ্ছা, আজকে ক্লিয়ার করে দিলাম ভাইয়া, বুঝছেন? আজকে ক্লিয়ার করে দিলাম। আগে আমি নিজেও এটা নিয়ে কনফিউশনে ছিলাম, নিজেও কনফিউশনে ছিলাম। ঠিক আছে ইনশাল্লাহ। ওকে ভাই, ক্লিয়ার? হ্যাঁ, জিরান পার্টিসিপল অ্যানাদার ক্লাস দিব ইনশাল্লাহ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। চলেন, ইফ আই ওয়ার ইউ, এটা তো সহজ। এখানে বি টু আছে, বি টু হচ্ছে, এখানে একটা বুদ্ধি শিখাই দিই, খেয়াল করে দেখেন, জাস্ট একটা ছোট্ট বুদ্ধি শিখাই দিই। যদি এখানটাতে খেয়াল করে দেখেন, একটা অংশে বা ইফের পরে যদি বি টু থাকে, টু মানে সেকেন্ড কন্ডিশন। ওমা, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন কোনটা কাদের মনে থাকে না? দেখেন আমি একটা লিখে দিই, ইফ আই হ্যাড, কথার কথা, হ্যাড, ইফ, ধরো ইফ আই হ্যাড নোন, ইফ আই হ্যাড নোন, কথার কথা, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, আই, কি হবে এটা লিখলাম না, যাই হোক পরে বলবো। খেয়াল করে দেখেন, এখানে খেয়াল করে দেখেন ভাইয়া, এই যে ওয়ার হচ্ছে ভাইয়া ভি টু, এখন মানে কোন কন্ডিশন বলবেন? কোন কন্ডিশন, ফার্স্ট, সেকেন্ড না থার্ড না জিরো? চেনার বুদ্ধি কি? ছোট্ট একটা ক্লু, সেটা হচ্ছে ভাই এখানে কি আছে ভাই, ভি টু, টু মানে সেকেন্ড কন্ডিশন। ওমা, কি? হ্যাঁ, যদি থাকে ভাই ভি টু, টু মানে সেকেন্ড কন্ডিশন। ওমা, এটা আবার কি টেকনিক? হ্যাঁ, এই যদি থাকে ভি টু, তাহলে টু মানে সেকেন্ড কন্ডিশন। আর সেকেন্ড কন্ডিশন মানে এখানে থাকবে উড প্লাস বি ওয়ান, এখানে থাকবে উড অথবা কুড অথবা মাইট প্লাস বি ওয়ান। তাহলে এখানে উড কুড মাইট কি আছে? যে উড নাই কাটা, উড নাই কাটা, উড নাই কাটা, তাহলে উড আছে বি ওয়ান আছে, উড আছে বি ওয়ান আছে, উড আছে বি ওয়ান আছে, আনসার হবে সি। আচ্ছা ভাইয়া, তাহলে থার্ড কন্ডিশনটা একটু বলে দেন। আচ্ছা বলে দিই, এখানে আছে হেড প্লাস বি থ্রি, হেড প্লাস এই যে এটা হচ্ছে ভাই বি থ্রি। তাহলে ভাই এটা কোন কন্ডিশন? ওমা, এখানে দেওয়াই তো আছে কোন কন্ডিশন মানে, হ্যাঁ এই যে হেড প্লাস কি থ্রি আছে, বি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন। ওমা, এটা আবার কি জিনিস? হ্যাঁ, এই যে এখানে আছে ভাই বি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন। ওমা, এটা আবার কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, আর থার্ড কন্ডিশন মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার, উড হ্যাভ, কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস বি থ্রি, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি। ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, আমি যদি জানতাম যে তুমি কথার কথা আসছো, তাই না, আই উড হ্যাভ সামথিং এলস, কিছু একটা হইতে পারে, আমি তোমার জন্য অপেক্ষা করতাম, আমি তোমার জন্য রাস্তায় দাঁড়ায় থাকতাম, আমি তোমার জন্য গেটে দাঁড়ায় থাকতাম, আমি তোমার জন্য ভাত রান্না করতাম, তরকারি রান্না করতাম, তাই না, আমি তোমার জন্য সেমাই রান্না করতাম, পায়েস রান্না করতাম। তাহলে ভাই এটা বুঝছেন কিনা একটু বলেন, এই ফিলিংসটা যারা বুঝছেন কমেন্টে এফ লিখে দেয় ভাই, এই ফিলিংসটা বুঝছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই যদি থাকে এই পাশে বি টু, টু মানে সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন মানে উড প্লাস বি ওয়ান। আর যদি থাকে এই পাশে ভাই হেড প্লাস কথার কথা বি থ্রি, থ্রি মানে থার্ড কন্ডিশন। মুখস্থ করার দরকার নেই, দেখে দেখে আনসার করবেন ইনশাআল্লাহ। ক্লিয়ার? ওকে ভাই, চলে সামনে দিকে। দা পুলিশ, ওরে ভাই সাব, এটাতে আমার মনে হয় যে প্রায় 60% বইতে ভুল আনসার দেওয়া আছে। এটা 60% বইতে বাংলাদেশে ভুল আনসার দেওয়া আছে। সবাই বলে আল্লাহ এটা কালেক্টিভ নাউন, কালেক্টিভ নাউন তো আল্লাহ সিঙ্গুলার, সিঙ্গুলার, আল্লাহ সিঙ্গুলার হবে গো, ও ইয়েস্টারডে গো, ওয়াজ হবে গো। কিন্তু না প্রিয় ভাই বোন আমার, এটা ভুল। আলহামদুলিল্লাহ, এটার একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাখ্যাটা মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের পেজের মধ্যে দেওয়া আছে, দেখবেন। আমি ওখান থেকে দেখেছি ওনার পেজে, আলহামদুলিল্লাহ উনি 205টা ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ স্যারকে নেক হাত দান করেন, স্যার অনেক পরিশ্রম করেন। 205টা, কয়টা স্যার? এই যে পুলিশ, এই পুলিশ হচ্ছে ভাই একটা প্লুরাল নাউন, প্লুরাল নাউন, প্লুরাল নাউন। ঠিক আছে ইনশাআল্লাহ, তাহলে প্লুরাল নাউন হলে ভার্বটা তো প্লুরাল হবে। এইটার সপক্ষে স্যার 205টা ব্যাখ্যা দিয়েছেন, মানে 205টা বাক্য দিয়েছেন ওনার পেজে আছে, 205টা। ঠিক আছে, যাই হোক, তো খেয়াল করে দেখেন দা পুলিশ ড্যাশ ইনফর্ম ইয়েস্টারডে, মানে গতকালকে পুলিশকে ইনফর্ম করা হয়েছিল। তাই পুলিশ যেহেতু প্লুরাল নাউন, তাহলে অবশ্যই ইজ হবে না, অবশ্যই ওয়াজ হবে না। প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হবে, তাহলে কি হবে? আর হবে অথবা ওয়্যার, কোনটা হবে? ওমা, ইয়েস্টারডে আছে, তার মানে আরো হবে না, তার মানে অফকোর্স ওয়্যার হবে। কি হবে? ওয়্যার হবে। তাহলে খেয়াল করে দেখেন এখানে, এক্স্যাক্টলি, দ্য পুলিশ আর ইনভেস্টিগেটিং ফ্রড এলিগেশন এগেইনস্ট হিম। এটা ক্যামব্রিজ ডিকশনারি থেকে আমি নিয়েছি, অনলাইন থেকে। তো বলা হচ্ছে পুলিশ আর ইনভেস্টিগেটিং মানে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বা তদন্ত করছে, ফ্রড এলিগেশন মানে মিথ্যা, হ্যাঁ কি বলে, অভিযোগ, এগেইনস্ট হিম তার বিরুদ্ধে মিথ্যা, কেউ একজন তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে, এটার ব্যাপারে পুলিশ কি করতেছে? তদন্ত করতেছে যে আসলেই অভিযোগ সত্য না মিথ্যা, বুঝছেন? এই হচ্ছে ফ্যাক্টর কি। তো যাই হোক, তাহলে এটা ওয়্যার হবে। এবং মজার পর হচ্ছে, এটা আমি অনেকদিন আগে থেকে চিল্লাচিল্লি করছিলাম আপনাদেরকে বোঝানোর জন্য যে ভাই পুলিশের সাথে ভার্বটা প্লুরাল হবে, ওয়্যার বা আর। এখানে ইয়েস্টারডে থাকার কারণে ওয়্যার হচ্ছে, কথাটা তো ইয়েস্টারডে না থাকলে আবার আর হইতো, এই তো, আর কিছু না। তো মজার পর হচ্ছে, খেয়াল করে দেখেন এখানে পুলিশ প্লুরাল কেন নাও। মজার পর হচ্ছে, পুলিশ, আপনি যখন পুলিশকে ফোন দিবেন, পুলিশ, ও পুলিশ, কি শোনো না, আমার বাসায় চুরি হয়েছে, ওই পুলিশকে কি ফোন দেবে বলা যায়? আর পুলিশকে ফোন দিলে কি পুলিশ একলা আসে? জীবনে দেখছেন ওই পুলিশে আপনি যদি ফোন দেন, জীবনে কোনোদিন দেখছেন পুলিশ একলা আসে, একা আসে? কখনোই পুলিশ একা আসে না, কারণ পুলিশ যদি একা আসে, পুলিশই তো চোরে মাইরা আলাইব,
চোর ডাকাত মিললে তো পুলিশই মেরে আলাইবে, ওই জন্য পুলিশ কখনোই একা আসে না। পুলিশ দলবদ্ধভাবে আসে, দলবদ্ধভাবে আসে। হ্যাঁ, এরকম ধরেন 4-5 জন 8-10 জন একটা, ওরা একটা টিম আকারে আসে। ঠিক আছে, তো পুলিশের কাজগুলো সাধারণত টিম আকারে হয়, বা পুলিশ একটা টিম আকারে আসে। তো অবশ্যই কি হবে, পুলিশ ফায়ার হবে। এখন বলেন প্রিয় ভাই বোন আমার, ক্লাস কেমন লাগলো? প্লিজ প্লিজ দ্রুত বলেন, ক্লাস কেমন লাগলো? বলেন একটা বেস্ট ক্লাস পাইছেন তো? ভাই যে বলছিলাম যে একটা বেস্ট ক্লাস পাবেন, বেস্ট ক্লাস পাইছেন তো? বলেন দ্রুত দ্রুত, ক্লাস কেমন লাগলো? হ্যাঁ, ক্লাস কেমন লাগলো? আজকে কি নতুন কিছু, কেউ এমন কেউ আছেন যে ভাই আজকে অনেক কিছু নতুন শিখছি, একটু কমেন্টে জানান যে ভাই আলহামদুলিল্লাহ আজকে নতুন কিছু শিখতে পারছি। এমন কেউ আছেন যে আজকের ক্লাসটা আলহামদুলিল্লাহ করে উপকৃত হয়েছি, নতুন কিছু শিখতে পারছি? এমন কেউ আছেন? একটু জানান যে ভাই নতুন কিছু শিখতে পারছি, নতুন কিছু শিখতে পারছি। ক্লাস কেমন লাগলো বলেন? তাহলে এইভাবে যদি রেগুলার ক্লাস হয় ইনশাআল্লাহ, রেগুলার ক্লাসে কেমন হবে আমি চিন্তা করছি, 47তম বিসিএস বলতে যে কোনো পরীক্ষার জন্য কমন উপযোগী 200টা প্রশ্ন পড়াবো। এই 200টা শেষ হলে আরো 200 পড়াবো, এই 200 শেষ হলে আরো 200 পড়াবো, এভাবে চলবে টানা। কেমন হয় বলেন? ক্লাস কেমন লাগলো? আপনাদের অনুপ্রেরণা, আপনাদের মোটিভেশন কিন্তু আমাদেরকে ক্লাস নিতে আগ্রহ জানায়। যেন সবাই বলেন রেগুলার ক্লাস চলবে, ভালো লাগছে, মজা মজা। আচ্ছা, এভাবেই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের পেট বেঁচে আমরা প্রত্যেকটা বিষয়ে একদম বিস্তারিতভাবে ব্যাখ্যা সহ পড়ে থাকি আলহামদুলিল্লাহ। আমাদের পেট বেঁচে কিন্তু শুধু এমসিকিউ পড়ানো হয় না, বেসিক পড়ানো হয়, সাথে বিগত বছর আসা প্রশ্নগুলো পড়ানো হয়। একটা বেসিক পড়ালাম, সেখান থেকে আসা বিগত বছর প্রশ্ন, একটা বেসিক পড়লাম, সেখান থেকে বিগত বছর আসা প্রশ্ন। কিন্তু শুধু বেসিক পড়ানো হয়। অনেকে মনে করেন আমাদের পেট বেঁচে মানে শুধু বেসিক, না, শুধু বেসিক না, পেট বেঁচে একদম বেসিক থেকে পড়ানো হয়। সো যাদের ইচ্ছা যে ভাইয়া আমি একদম বেসিক থেকে আপনাদের কোর্স করতে চাই, একদম বেসিক থেকে, আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ বেসিক কোর্স আছে। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনি কথার কথা সকল চাকরির জন্য যারা কোর্স করতে যাচ্ছেন, যে ভাই আমি অনেকটা কোর্স করতে যাচ্ছি যে সকল জবের প্রিপারেশন হয়েছে, তো সেটা নাম হচ্ছে ভাই 10 থেকে 20তম গ্রেড এর কোর্স। এবং এটা হচ্ছে ভাই একদম বেসিক কোর্স। এই কোর্সে কিন্তু আপনাকে একদম বেসিক থেকে শুরু হবে। মজার ব্যাপার হচ্ছে, আপনি কোর্সের ফিচার শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন। এই কোর্সে আমরা 4টা ভাগ করেছি, ইংরেজিটাকে আর কি, আমি ইংরেজির কথাই বলছি। এমনিতে সব বিষয় পড়ানো হবে, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, সব বিষয় পড়ানো হবে। এবং মজার ব্যাপার হচ্ছে প্রিলি প্লাস রিটেন পড়ানো হবে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি ইংরেজিটা যেভাবে সাজিয়েছি, প্রিলিমিনারি পার্ট মানে প্রিলির টপিক গুলো পড়ানো হবে, রিটেন পার্ট, ভোকাবুলারি পার্ট, এন্ড হচ্ছে ভাইয়া লিটারেচার পার্ট। ইংলিশটাকে আমি 4টা সেকশনে ভাগ করেছি, প্রিলি, রিটেন, ভোকাবুলারি, লিটারেচার। এবং মজার ব্যাপার হচ্ছে, আপনারা যে সাজেশন পাবেন, যে শিট পাবেন, এর বাইরে একটা ওয়ার্ডও পড়তে হবে না আশা করি ইনশাআল্লাহ। এর মধ্যে থেকে কমন পাবেন। আমি আবার বলছি, এখানে পরিপূর্ণ কোর্স করানো হবে, ফুল কোর্স করানো হবে। যারা অল্প সময়ের মধ্যে একটা ভালো চাকরির প্রস্তুতি নিতে চান, চাকরি হবে কিনা এটা আল্লাহ ভালো ফয়সালা করবেন, কিন্তু আপনি প্রস্তুতি নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। আর আপনি প্রস্তুত হয়ে গেলে আল্লাহ চাইতে ভালো একটা চাকরি অবশ্যই হবে। তো যারা চাচ্ছেন যে ভাইয়া আমি অল্প সময়ের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চাই, 3-4 মাসের মধ্যে একটা চাকরি প্রস্তুতি নিতে চাই, তাদের জন্য ভাই আমাদের এই কোর্স 10 থেকে 20তম গ্রেডের একদম শূন্য থেকে বেসিক কোর্স। বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয় পড়ানো হবে। আর আমি ইংরেজিটা সাজিয়েছি এইভাবে 4টা সেকশন করে, যেহেতু আমাদের 10 থেকে 20তম গ্রেডের অনেক কোর্স শুধু প্রিলি হয়, অনেকে আবার রিটেন, অনেকগুলোতে রিটেন পরীক্ষা হয়, অনেকগুলোতে প্রিলি হয়, রিটেন হয়। এই জন্য প্রিলি টপিক পড়ানো হবে, রিটেনের টপিক পড়ানো হবে, সাথে ভোকাবুলারি প্লাস লিটারেচারও পাবেন। এইভাবে শীটটা সাজিয়েছি। ঠিক আছে, মানে অসাধারণ হয়েছে আর কি, শীটটা দেখলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। তো যাই হোক, যারা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছেন ভাইয়া, এই কোর্সের ফি হচ্ছে ভাইয়া মাত্র 2200 টাকা। তবে জান, আমি যেহেতু আজকে অনেকদিন পর ক্লাসে আসছি, আমি আপনাদেরকে অফার দিয়ে দিলাম, আগামীকালকে যারা ভর্তি হবেন তারা মাত্র 2100 টাকা পাঠাবেন। 2100 টাকা দিয়েই আল্লাহ চান ইনশাল্লাহ 1000 টাকার সমমূল্যের 4টা বিষয়ের সাজেশন পাবেন। একটা দুইটা না প্রিয় ভাই বোন আমার, আপনারা 1000 টাকার সমমূল্যের 4টা বিষয়ের কিন্তু সাজেশন পেয়ে যাবেন। এবং এগুলো কিন্তু আপনার একদম আপডেট, আমরা আপডেট বানাচ্ছি। এই সাজেশন গুলো বা হাইলাইট গুলো কিন্তু আমরা ফ্রিতে দিব, সম্পূর্ণ ফ্রিতে, এর জন্য কোনো টাকা লাগবে না, কুরিয়ার সার্ভিস করে পাঠাই দিব। ঠিক আছে ইনশাল্লাহ, এটা হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, নাম্বার হচ্ছে ভাই, এই নাম্বারে টাকা পাঠাবেন 01767562758। আর আরেকটা নাম্বার লিখে 01939964623। এই দুইটা নাম্বারে বিকাশ প্লাস নগদ অবশ্যই পার্সোনাল। সো আপনারা সেন্ড মানি করবেন, সেন্ড মানি করে উপরের নাম্বারে কল দিবেন ইনশাআল্লাহ। তাইলে আপনারা সিক্রেট গ্রুপে অ্যাড হতে পারবেন এবং জীবনের শ্রেষ্ঠ একটা কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, যারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে দিবেন তাদের জন্য বিসিএস হওয়া, প্রাইমারি হওয়া, নিবন্ধন হওয়া, যে কোনো চাকরিতে সহজ হবে। যে কোনো চাকরি আপনার জন্য কি সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? এছাড়াও যারা শুধু নিবন্ধন কোর্স করতে চান, আমাদের কিন্তু 19তম নিবন্ধনের কোর্স রয়েছে। 19তম নিবন্ধন, ভাই আমি শুধু নিবন্ধনের জন্য প্রিপারেশন নিতে চাই, কোনো সমস্যা নেই। 19তম নিবন্ধনের প্রিলি কোর্স যারা করতে যাচ্ছেন করতে পারবেন। এই কোর্সের ফি হচ্ছে ভাই মাত্র 2200 টাকা। কালকের জন্য অফার দিয়ে দিলাম ইনশাআল্লাহ, যান 2100 টাকা পাঠালে আপনারা ভর্তি দিতে পারবেন ইনশাআল্লাহ। যাদের টার্গেট যে ভাই আমার বাপের বাড়ি অথবা শ্বশুর বাড়ির কাছাকাছি একটা জব করতে চাই, ভাই আমি শুধু প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চাই, সো
তারা অ্যাডভান্স প্রাইমারি ব্যাচে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এবং এই প্রাইমারি ব্যাচেও কিন্তু আল্লাহর হাতে একদম শূন্য থেকে সব বিষয় পড়ানো হবে। এই কোর্সের ফি হচ্ছে মাত্র 2200 টাকা, কিন্তু অফার দিয়ে দিলাম কালকের জন্য ইনশাআল্লাহ কত, মাত্র 2100 টাকা ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। এছাড়া যাদের টার্গেট যেভাবে আমরা 18তম লিখিত কোর্সে ভর্তি হবো, নিবন্ধনের লিখিত কোর্সে, লিখিত কোর্স করতে পারবেন মাত্র 1500 টাকা হইলে ইনশাআল্লাহ। আর যাদের টার্গেট 47তম বিসিএস কোর্স আমরা করতে চাই, 47তম বিসিএস, এই 47তম বিসিএস এর জন্য আমি আজকে ভুলে, আমাদের কোর্স ফি হচ্ছে 5200 টাকা, আজকে আমি ভুলে একটা মানে কম বলে ফেলছি। আমাদের ন্যাচারালি 4000 টাকা রাখার কথা 3500 বলে ফেলছি। যেহেতু বলেই ফেলছি, যান আজকের জন্য এটা করে দিলাম 3500 টাকা। এই 3500 টাকা বিসিএস এর কোর্স শুধু আজকে রাত 12টা পর্যন্ত। আজকে রাত 12টা, অর্থাৎ এখন যদি কেউ ভর্তি হয়ে যান তাহলে এই ফিতে ভর্তি হতে পারবেন। টাকা পাঠিয়ে এই দুটো নাম্বারে কল দিলে আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। আমি আবার বলছি, যাদের টার্গেট শূন্য থেকে জব প্রস্তুতি নেওয়া এবং যাদের টার্গেট অল্প সময়ের মধ্যে, কথার কথা 3-4 মাসের মধ্যে ভাই একটা জবের প্রস্তুতি নিতে চাই, তাদের জন্য হচ্ছে এই 10টা বিসিএস গ্রেড। চাকরি হবে কিনা আমি আবার বলছি না, আল্লাহ ফয়সালা করবে, কিন্তু আপনার প্রস্তুতিটা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর একবার যদি আপনি 10টা বিসিএস গ্রেডের সিলেবাসটা শেষ করতে পারেন, আমাদের বেশিরভাগ ভাই বোন জানেই না সিলেবাস কি, বাংলা কি পড়তে হবে, ইংলিশ কি পড়তে হবে। আরে এমনি না জানি না, আপনি 2 বছর 5 বছর পড়লে তো চাকরি হবে না। চাকরি হবে না বলতে আপনি তো সিলেবাসই শেষ হবে না, তো চাকরি কেমনে হয়? এই জন্য ভাইয়া আমাদের সাথে যদি আল্লাহ চান ইনশাআল্লাহ 3 থেকে 3.5 মাস সময় দিতে পারেন, আল্লাহ চান ইনশাআল্লাহ, হ্যাঁ 3 থেকে 4 মাসের মধ্যে আপনার 10টা বিসিএস গ্রেডের বাংলা, ইংরেজি, জিকে 4টা বিষয়ের সাজেশন, মানে 4টা বিষয়ের সিলেবাস শেষ হবে। 2200 টাকা এটা ফ্যাক্ট না, টাকা পয়সা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে ভাইয়া পড়াশোনা। টাকা পয়সা জীবনে কত আসবে যাবে, কিন্তু সময় সুযোগ বারবার আসে না। এই জন্য যাদের সময় আছে, সুযোগ আছে, এইজ আছে, তারা সময়টা কাজে লাগান। আজকে যাদের সময় নাই, যাদের 30 আপ হয়ে গেছে, যাদের বয়সটা শেষ হয়ে গেছে, তারা বুঝতেছে সময়ের কত দাম। এই জন্য প্রিয় ভাই বোন, আমার হাত জোর করে বলছি, অনুরোধ করে বলছি, নিজেকে একটু ভালোবাসেন, নিজের বাবা মাকে একটু ভালোবাসেন। যে বাবা মা এত কষ্ট করে আপনাকে মানুষ করছে, তাদেরকে আর কষ্ট দিয়েন না। ঠিক আছে ইনশাল্লাহ? সো ঠিকঠাক মতো পড়াশোনা করেন। কোর্সে ভর্তি হইতে হবে এটা জরুরি না, আপনি পারলে বাসায় পড়েন, আমার ওদের কোনো আপত্তি নাই, কিন্তু পড়াশোনা করেন। আর যারা চাচ্ছেন যে অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা গুছানো প্রস্তুতি নিতে চাই, তাদের জন্য আমাদের আয়োজন রয়েছে। আমরা সাহায্যকারী হিসেবে আপনাদেরকে সাহায্য করব। ঠিক আছে ইনশাআল্লাহ? পড়া তো আপনার পর আপনাকেই পড়তে হবে, জাস্ট আমরা একটু ইনস্ট্রাকশন দিয়ে দিব, সাহায্য করবো, বেসিক থেকে প্রত্যেক টপিক পড়াই দিব। বাকি আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আপনি যে কোনো জায়গায় ভালো কিছু করতে পারবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? এই জন্য প্রিয় ভাই বোন আমার, আমি আবার বলছি, যাদের অল্প সময় 3-4 মাসের মধ্যে ভালো একটা প্রস্তুতি দরকার, 3-4 মাসের মধ্যে একটা জবের প্রস্তুতি নিতে চান, 10টা বিসিএস গ্রেডের চোখ বন্ধ করে ইনশাআল্লাহ ভর্তি হয়ে যান। 2100 টাকা কিন্তু বেশি না। আমি নিজে স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করছিলাম। 30,000 টাকা ধার করে কোর্স করছিলাম, আমার লস হয় না, লাভ হয়েছে আল্লাহর মধ্যে। এখন অনেক সময় এমন যে একদিনও 30,000 টাকা বেশি কামাইতে পারি। আপনাদেরকে অনেকবার বলছি এটা। এই জন্য ইনভেস্ট করেন, পড়াশোনার পেছনে ইনভেস্ট করে লস নাই। আর 2100 টাকার মধ্যে তো আপনি 1000 টাকার হাইলাইটসই পেয়ে যাবেন, তাহলে কোর্সই পড়তেছে 1100 টাকা। এইটুক টাকাও যদি ইনভেস্ট করতে না পারেন নিজের জন্য, নিজের লাইফের জন্য, নিজের বাবা মায়ের জন্য, এটা বোকামি বই কি, তাই না? এই জন্য বুদ্ধিমানদের জন্য এমন কিছু করা উচিত না যেটার জন্য আফসোস করতে হয়। এমন কিছু করে না যাতে আফসোস করতে হয়। 2200-2100 টাকা, 3000 টাকার জন্য, 2000 টাকার জন্য কোর্স না করলে, দেখেন অনলাইনে আল্লাহর মধ্যে কত সহজ করে দিয়েছেন। সব প্রতিষ্ঠান চেষ্টা করতেছে সর্বোচ্চটুকু ডেডিকেশন দিয়ে পড়ানোর জন্য। আপনি কি বলে বিশেষ কনফারেন্স বলেন, বিদ্যাবাড়ি বলেন, বা যত প্রতিষ্ঠান আছে সবাই তাদের সর্বোচ্চটুকু দিয়ে পড়ানো ট্রাই করতেছে। হ্যাঁ কি বলবো, মানে এই প্রতিষ্ঠানগুলো আল্লাহর রহমতে দেখেন অল্প টাকায় আপনাদেরকে ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছে। যেটা অফলাইনে আপনার 10-12 হাজার টাকা, 15,000 টাকা নিত একটা সময়, সেই কোর্স করতে পারবেন 2,000-3,000 টাকা। তাহলে এইসব প্রতিষ্ঠানের কাছে আপনারা যারা স্টুডেন্ট সবাই ঋণী, সবাই ঋণী। ঠিক আছে? এজন্য যেহেতু অল্প টাকা আছে, কোর্সগুলো করে রাখতে পারেন। যাদের প্রাইমারি টার্গেট, প্রাইমারিতে ভর্তি হয়ে যান, চোখ বন্ধ করে নিবন্ধন টার্গেট নিবন্ধনে। আর 10টা বিসিএস গ্রেড বা 3-4 মাসের মধ্যে যাদের চাকরি প্রয়োজন বা একটা প্রস্তুতি প্রয়োজন, তারা এই কোর্সে ভর্তি হয়ে যান। আর যাদের বিসিএস টার্গেট, যেভাবে আমার বিসিএস ক্যাডার হইতে হবে, তারা এই কোর্সে ভর্তি হয়ে যান। এটা আজকে রাত 12টা পর্যন্ত, কালকে থেকে আবার আপনাকে 5,200 টাকা দিতে হবে। হ্যাঁ ঠিক আছে ইনশাল্লাহ? এই উপরের দুইটা নাম্বারে 076726758, 0939964623 বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করে এই দুটো নাম্বারে কল দিলেই সিক্রেট গ্রুপে অ্যাড করে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হ্যাঁ, সব ব্যাচে শীট দেওয়া হবে, সব ব্যাচে হাইলাইটস পাবেন। যতগুলো ব্যাচ আছে সব ব্যাচে কিন্তু আপনারা শীট বা হাইলাইট যাই বলেন না কেন, সব ব্যাচে শীট পাবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? থাকেন সবাইকে এতক্ষণ সাথে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আল্লাহ পাক যেন আপনাকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম জীবন দান করেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।